আল্লাহর নবী বলেন আমার উম্মত হল জমিন দ্বারে ফলো করবাই, জমিন দ্বারে অনুসরণ করবাই, জমিন দ্বারে দিন দেখি দেখিয়া তোমার দিন দেখি ওখান জমিনের মধ্যে তুমি খাটাইবাই, কিয়ামতের ময়দান তার লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল এমন বন্ধু জমিন বানাও, এমন মহব্বতের বন্ধু তুমি জমিনের মধ্যে বানাও যে বন্ধুয়ে তোমার ফজরের নামাজ রাইতে কল করিয়া নামাজ পর্যন্ত লইয়া যায়, যে বন্ধুয়ে তোমার গুনার খাম থাকি জমিনের মধ্যে বাঁচাইয়া রাখে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার ওলা মানুষের লগে যদি তোমার উঠা বসা হয়, তোমার সম্পর্ক যদি হয় রে ভাই, কিয়ামতের ময়দানে যদিও মানুষটা আল্লাহ জান্নাত দিলাইন, তোমার এই বন্ধুয়ে যত সময় পর্যন্ত তোমার জান্নাত নিছে না, অত সময় পর্যন্ত এই বন্ধু জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে হযরতে আবু বকরের মতো মানুষে বাল্যকাল থেকে বন্ধুত্ব করছিল রে ভাই, যতদিন পর্যন্ত নবীকে নবুয়তি পাইলা না, নবুয়তি প্রাপ্ত হইলা না, ওই বাল্যকাল থেকে আবু বকরের মতো মানুষে বন্ধুত্ব করিয়া সারাটা দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে বন্ধুত্ব করলা। আল্লাহর নবীর আল্লাহ যখন ফরমাইন নবী মক্কাতুল মুকাররমাত 13 বছর মেহনত করলা, কোনো ফায়দা হইয়া হর না, আমি আল্লাহ তোমার হুকুম করিয়া দিলাম মক্কাতুল মুকাররমাত থেকে হিজরত করিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারাত যাওয়া লাগবো। হযরতে আবু বকর নবীজি ফরমাইন আবু বকর ভাই, আল্লাহ আমার হুকুম করিয়া দিছেন মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম গিয়া, ইয়াদ রাখিও যেদিন আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারাত যাইমু ও দিন কুর সফর সঙ্গী তুমি আবু বকর হইবা। সুবহানাল্লাহ। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো মানুষের বন্ধুত্ব করিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে মহব্বত আর মায়া লাগানির কারণে রে ভাই, হযরতে আবু বকর যতদিন পর্যন্ত বিশ্ব নবী মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করছেন না, অতদিন পর্যন্ত আবু বকরের মতো মানুষ একটা রাত্রে ঘুমায় নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মতো মানুষের ডেইলি রাত্রে ভাই দরওয়াজার মধ্যে মাথা লাগে দাঁড়াইয়া ঘুমাইতা। আর তান গড় ছোট্ট মেয়ে আসলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সারাটা রাত জাগ্রত থাকতা নবীজির মশা বানাইবার লাগিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছাড়িয়া যেই দিন মদিনাত হিজরত করলা রে ভাই, বিশ্ব নবী আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারিয়া ফরমাইন আবু বকর, এক ডাক দেওয়ার লগে লগে হযরত আবু বকর তো মানুষে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরতে নবীজির জবাব দিলাইন। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করার যাইতাম, আবার এক ডাকর লগে তুমি কেমনে আমার জবাব খানটা দিলাই? হযরতে আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমারে যেই দিন তাকি কইয়া দিছেন আমারে লইয়া আপনি মদিনাতুল মুনাওয়ারা যাইতা, ও দিন তাকি লইয়া আজ পর্যন্ত আমি আবু বকর আমার মাথা বালিশও লাগাইয়া একটা রাত আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকরের মতো মানুষে ফরমান ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর ঘুমাই নাই, আমার মেয়ে পর্যন্ত সারাটা রাত জাগ্রত থাকে, ডেইলি রুটি আর মাংস রেডি করিয়া রাখে, যে সোয়ারি লইয়া আপনি সোয়ার করতা সোয়ারি পর্যন্ত আপনার কারণে গোটা দিন থেকে ঘুমায় নাই। সুবহানাল্লাহ। ও আবু বকরের মতো মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম ওখলারে ভাই অন্য জায়গার মধ্যে দাফনের ব্যবস্থা করলা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজাতর দারখানো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া বিশ্ব নবীর আরফ নবী আবু বকরের মতো বন্ধুরে কি আপনার দারের মধ্যে দাফন করা যায়? আমার নবী ফরমাইন উমর, আমার আবু বকর দুনিয়ার বন্ধু আমার আসলা আইলো হইয়ার আমার রওজাতুল মুবারকর ডাইন সাইডে আমার আবু বকরের মতো মানুষের দুনিয়ার জিন্দেগির আখিরাতের জিন্দেগির বন্ধু হিসাবে আমি পাইতে চাই। আমার ডাইন দারের মধ্যে তুমি তাই দাফন করতে পারো। সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন খয়ার যারে জমিনের মধ্যে ফলো করবা, ইংরেজিতে যারে ফলো হয়, বাংলাতে যারে অনুসরণ করা হয়, আর আরবিতে যারে ইত্তেবা হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জমিনও যারে ফলো করবা, যারে অনুসরণ করবা
করবায় ই মানুষটা যদি নেককার দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় কিয়ামতের ময়দানে ও মানুষটা জান্নাতে যাওয়ার কারণে তোমার মতো বন্ধুরে যত সময় পর্যন্ত জান্নাতে নিছে না রে ভাই অতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু জান্নাতে যাইতো না সুবহানাল্লাহ আর ইলা মানুষের লগে যদি সম্পর্ক লাগাও মহব্বত লাগাও রিলেশন লাগাও যে মানুষে তোমারে গুনার দিকে আহ্বান করে নাফরমানির দিকে আহ্বান করে রে ভাই যে মানুষে পেশাব করিয়া পানি লয় না টয়লেটে গিয়াও সুন্দর মতো ডেলা ব্যবহার করে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার লগে লগে রে ভাই তোমার মতো বন্ধুরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে নিছে না অত সময় পর্যন্ত এই মানুষ জাহান্নামে যাইতো না এখন আউযু বিল্লাহ ও নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ আমার সুন্নাত দিয়ে যারা জমিন ওখান জীবন তোমার রঙিন করবায় সুন্নাত দ্বারা বেষ্টন করবায় কিয়ামতের ময়দানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যত মানুষ আমার সুন্নতের লগে মহব্বত লাগাইবা সুন্নাত দিয়া জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় অত উম্মতে আমি নবীরে মহব্বত করলাই নবীর লগে ভালোবাসা স্থাপন জমিন থেকে করিয়া আইলাই আর যত উম্মতের আমি নবীর লগে মহব্বত আর ভালোবাসা হইব রে ভাই অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 নম্বর আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী কইয়ার তোমার চরিত্র এমন বানাও তোমার ব্যবহার ওখান জমিন এমন বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ রহমানুর বান্দা রহমানুর বান্দির সিফত বয়ান করতে গিয়ে ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ রহমানের বান্দা যারা হবে আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এলা রাত্রি যত গনিয়া আসবে রাত্র যত গনায়া আইব রাত্র যত আপনার গভীরতা অবলম্বন করব আমার একদল রহমানের বান্দা থাকবা আমার একদল রহমানের বান্দি থাকবা এরা নিজের বিছানাত থাকি শরীরটা আলোক করিয়া নিজের লেফরে ইটা মারি ফেলাইয়া ব্ল্যাঙ্কেটে ইটা মারি ফেলাইয়া আমার একদল রহমানের বান্দার বান্দি জমিনের মধ্যে হওয়া যাইব এরা ঠান্ডা পানিতে উযু করিয়া গরম পানিতে উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা ফরমায় আল্লাহ এত ঠান্ডা রাত মানুষে ঘুম থেকে উঠিতে কত কষ্ট হয় গরমের রাত মানুষ ঘুম থেকে উঠিতে কত কষ্ট হয় ই বান্দায় জমিন কেমন করিয়া এত বিপুর গুমরে হারাম করিয়া কেন তোমার বান্দায় কেন তোমার একদল বান্দি ঠান্ডা পানিতে উযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইব আমার আল্লাহ বলেন খাওফান ওয়া তামাআ এক নম্বর আমার বান্দার অন্তর ডর থাকবো এক নম্বর আমার বান্দার অন্তরের মধ্যে জাহান্নামের ডর পাওয়া যাইব ভয় পাওয়া যাইব আমার বান্দায় জমিনের মধ্যে জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া মৌতের আযাবরে জমিনের মধ্যে ডরাইয়া আমার বান্দা রাত্রিবেলা কোনো সময় ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়া আমার বান্দার বান্দি জীবনে ঘুমাইতো না সুবহানাল্লাহ যারা ফজরের নামাজ পড়ে রে ভাই যারা তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ আমার ডর যাহাদের অন্তরে থাকবে আমি আল্লাহর ভয় জাহান্নামের আযাবের ভয় কবরের আযাবের ভয় যত মুসলমান পুরুষ আর নারীর অন্তরের মধ্যে আমি আল্লাহ দেখতে পাইমু এরা জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়া অথবা তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইতো না সুবহানাল্লাহ 2 নম্বর রহমানের বান্দার সিফত 2 নম্বর রহমানের বান্দির সিফত এরার দিলত তামান্না থাকবো আল্লাহ যদি আমি তাহাজ্জুদের নামাজও দাঁড়াই ফজরের নামাজ খানো দাঁড়াই আর তোমার কুদরতের কদম আমার সম্মানিত খবর লাগে সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন তোমারে ডাক দিমু আল্লাহ আমার দিলের তামান্না আপনি আমার জীবনের গুনাহখানাই করে মাফ করিয়া দিবা আর যখন আমি জমিন থেকে যাইমু গিয়া কবর থেকে লইয়া হাসর পর্যন্ত
আপনি আমারে জাহান্নামের মধ্যে জ্বালাইতা নাই, আপনি আমারে জান্নাতের বাসিন্দা বানাইবা। হো সুবহানাল্লাহ। ও তামান্না লইয়া, ও দিলের তামান্না লইয়া বান্দায় তাহাজ্জুদের সময় খান মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া যখন একজন মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম তাকি লইয়া গড়ার মুরব্বী অকল তরবুল ইলম অকলা যখন চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ জীবনে যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল, সারা জীবনের প্রতি নিজের গুনার প্রতি আমি নিজে শর্মিন্দা হইয়া আপনি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইয়াল। আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাইতে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন উম্মতের চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ উম্মতে মুহাম্মদিরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বিশ্বনবী বলেন এমন চরিত্র বানাও, এমন আখলাক জমিন বানাও, ওই মঙ্গলখালী এলাকার তাকি যখন তোমার মতো মানুষ মারা যাইবায়, গোটা দুনিয়ার মানুষে মারা যাওয়ার বাদে 10 থাকি যদি অধিক মানুষে তোমার সানো বালা আচরণ করিলায়, তোমার সানো যদি বালা কমেন্ট শান্তা করিলায় রে ভাই, দুনিয়ার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না। 10 জন মানুষের কমেন্ট স্বরূপে আল্লাহ ডিফেন্স করিয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্নত দিব। হৌ সুবহানাল্লাহ। এই জন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রহমানর বান্দার রহমানর বান্দির সিফত বয়ান করতে গিয়া কুরআনুল কারীমের 19তম পারার মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা জমিনের মধ্যে যখন চলাফেরা করব, রাস্তাঘাটে যখন চলাফেরা জমিনের মধ্যে করব রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গুলাম বান্দা বান্দিয়া জমিনে কষ্ট দিত নাই, মখলুকাতরে জমিনও কষ্ট দিত নাই, ভদ্র আর নম্রতার সহিত আমি রহমানের বান্দা বান্দিয়া চলাফেরা করব। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হবে, আমি রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইজিবা, এরার 3 নম্বর গুণ আর সিফত হওয়া যাইব ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা জমিন হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইজিবা গিয়া, এরা মূর্খ মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হইব, মূর্খ মানুষ অশিক্ষিত মানুষের লগে যখন সাক্ষাৎ হবে, এরা জীবনে তর্ক বিতর্কর মধ্যে জড়িত হইত নাই, জমিনও কোনোদিন তর্ক বিতর্ক করতো নাই। হে যদি ওই মূর্খ মানুষেও যদি শিক্ষিত মানুষের জমিনের মধ্যে গালি দিলায়, মূর্খ মানুষেও যদি জমিনও কোনো রহমানের বান্দারে যদি কোনো কথা রাগান্বিত অবস্থায় হইলায়, এরপরেও তুমি রহমানের বান্দার সিবত হইল রে ভাই, তুমি তার সামনা খানো শান্তির বার্তা ওখান পৌঁছাইয়া দিলাও। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন যদি একজন মানুষের জমিনও কোনো শত্রু থাকে, কোনো দুশ্মনও যদি তোমার মঙ্গলখালী এলাকার জমিনের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরে কেরামগণ বলেন একজন শত্রুয়ে যদি আর একজন শত্রুরে রোজানা একবার সালাম দিয়া 30 দিন পর্যন্ত সালাম দিলায়, 2 জন শত্রুর শত্রুতা আল্লাহ বুলাইয়া দিয়া 2 জনের মাঝখানে মহব্বত ফয়দা করিয়া দিবা। সুবহানাল্লাহ। নবী বলেন কোন বেটায় যদি জমিনও কোনো মেয়েরে বিয়া করতে হয়, 4 গুণ দেখিয়া জমিনের মধ্যে বিয়া করিও। 1 নম্বর ওই মেয়ের খানদান, 2 নম্বর ওই মেয়ের সৌন্দর্য, 3 নম্বর ওই মেয়ের দিনদারি, 4 নম্বর ওই মেয়ের জমিনের মধ্যে ওই মেয়ের দৌন দৌলত দেখিয়া 4 গুণ দেখিয়া জমিনত তুমি বিবাহ করিও। কিন্তু ওই 4 গুণের মধ্যে নবী বলেন সব চাইতে উত্তম গুণ এটা হলো দিনদারি, পরহেজগারি, মুত্তাকিগিরি। ও গুণটা যদি কোনো পুরুষে মেয়ের মধ্যে ফাইলাও, আমি নবী করে তাইরে বিয়া করিও, এত অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام। ও সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত উম্মত হলাই বা তারারে জানাইয়া দিও, আল্লাহ গোটা দুনিয়া মুমিনের লাগি জেলখানা হিসাবে বানাইয়া দিছে রে ভাই। জেলায় একজন মানুষ কয়েদখানাত গেলে, একজন মানুষ জেলও গেলে যখন অপরাধ মুক্ত হিসাবে জেলও থাকতে পারে, আমার উম্মত যখন জমিনের মধ্যে আগমন করব, জমিনও চলাফেরা করব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ফিতনাত তাকিয়া, দুনিয়ার হিংসাত তাকিয়া, দুনিয়ার গুনাহ তাকিয়া আমার উম্মতে নিজরে বাঁচাইতে পারছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, কিয়ামতের ময়দানে অত উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে রওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল উম্মতে মুহাম্মদ দিয়ে যদি জমিনের মধ্যে করিলাইন কিয়ামতের ময়দানে আপনার উম্মত হল বিনা হিসাবে জান্নাত যাইবা। নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল রিজিকের ব্যবস্থা জমিনের মধ্যে করব রে ভাই, যত মুসলমানে হালাল মাল জমিনের মধ্যে ব্যবহার করব, যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করব, এতে নর হোক নারী হোক না কেন, ছোট হোক আর বড় হোক না কেন, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায় রে ভাই, একটা দানা পরিমাণ কোন মুসলমান পুরুষ আর মহিলার পেটের মধ্যে যদি হারাম ঢুকি যায়, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে ও মুসলমান যদি মারা যায়, ও মুসলমান পুরুষ আর মহিলা দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি ও মুসলমানটা জমিন থেকে চলে যায় রে ভাই, আল্লাহর নবী বলেন এই মুসলমানের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 দিন যদি আপনার নেক ইবাদত আর নেক দোয়া কবুল হয় না রে ভাই, মুফাসসিরে কেরামগণ বলেন গোটা ধর্মনগরের মেসাব খোলানিয়া আপনি মারা যাওয়ার পরে যদি আপনার কবরের দ্বারের মধ্যে সূরা ইয়াসিন ফরাইয়া, সূরা মুলুক ফরাইয়া, সূরা রহমান ফরাইয়াও যদি আপনি দোয়া করাও, আল্লাহ আপনার আমার দোয়ারে কোনো সময় কবুল করতো না। নাউযুবিল্লাহ। এই জাবির হুসাইন কোটি জনের দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি মা আর বাবা যদি আপনার সন্তানের মাথা খানো হাত দিয়া যে দোয়া করবায়, আপনার সন্তানের মুখের মধ্যে যে ফু দিবায়, 1000 জাবির হুসাইন কোটি জাবির হুসাইনের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিলাই তো পারে রে ভাই। মগর আপনি মা আর বাবা আপনার সন্তানের লাগি যে দোয়া জমিন করবায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দিত না, 100% কবুল করবো। সুবহানাল্লাহ। খালি খাওয়া নাই, ইন অপশন 2 নম্বর হারাম রিলেশনশিপ, হারাম কথাবার্তা। আপনার বউরেও আপনি খারাপ গালি দিতে পারতেন না, আওলাদেরও গালি দেওয়া যায় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মার বাবা যদি সন্তানের বালা নাম জমিনের মধ্যে রাখিলায় রে ভাই, কোন বালা আলিমর নামে যদি আপনার সন্তানের নাম জমিনে রাখেন, কোন সাহাবীর নামে যদি আপনার সন্তানের নাম খান জমিনের মধ্যে রাখিয়া যাইতে পারেন, কিয়ামতের ময়দানে বালা মানুষের নাম আপনার আওলাদর নাম রাখার কারণে ও নামের উসিলায় আপনার আমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল তোমরা আমারে 2টা জিনিসের গ্যারান্টি যদি জমিনের মধ্যে দিতে পারো, 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে উম্মতে আমি নবীর হাতে তুলিয়া দিতে পারবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আযনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি উম্মতে যদি আপনার হাতে তুলিয়া দিলায়, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিবাই। নবী বলেন 1 নম্বর ইয়া তাখলো তো টুটোর মাঝখান দিবা, আর 2 নম্বর ইয়া তাখলো দইও ফর মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে আমি নবীরা তো দিতে পারবাই, আমি নবী খয়ার তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 2 নম্বর ওয়া আমিলা ফি সুন্নাহ,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 2 নম্বরে যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা মোহব্বত লাগাইবা যত উম্মতে আমি সুন্নত আমার সুন্নতর লগে বেষ্টন করিয়া তোমার মাথা থাকি ফাও পর্যন্ত সুন্নতের আবৃত্ত করিয়া জিন্দেগি ওখান জমিন তুমি খাটাইয়া যাইবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তুমি আমার লগে জান্নাত যাইবা কও সুবহানাল্লাহ আল্লাহর রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া আল্লাহ ঘোষণা দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে আপনি ঘোষণা করিয়া দেন আপনার উম্মতরে আপনি কইয়া দেন ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর সঙ্গে মহব্বতের মায়া লাগাইতে চাই আমি আল্লাহ আপনারে কইয়া দিয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিন অনুসরণ করে আর আপনার যত উম্মতে আপনার জমিনের মধ্যে অনুসরণ করবা অত উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কি জবানাত ফুয়া বিয়া করে আপনার বাপর ডিসিশনে না তার ডিসিশনে বিয়া করে মেয়ে জামাই লয় আপনার ডিসিশনে না তার ডিসিশনে মানে এই জবানা ওলা ডেঞ্জারাস মাত্রা হইছে কোন জায়গা কইনা দেখাত গেলে কইনার পাশে দামতর ফাটিলে না করবার আগে কইনা আগে রেজাল্ট দিলা পরে আই এম বুকিং রাইট নাও রুথি বেটা উকিল বেটা ইনো আয়া বেল্লার বেল্লার করে না বলে কেনে বলে আমার সিটি কাম বুকিং হই গেছে গিয়া অর্থ দুনিয়ার দামি গাড়ি বইন খানটা কি হইলে দুনিয়ার সবচাইতে আগে তোরে রিজার্ভেশন মানুষে করে রাখি সমাজ হলো না নি ভাই এই সমাজ হলো না এর লাগে প্রত্যেকজন মানুষের সন্তান সুশিক্ষা শিক্ষিত বানাইতাম না দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইতাম দিনী শিক্ষা না দুনিয়ার শিক্ষা বলেন দিনী শিক্ষা না দুনিয়ার শিক্ষা দিনী শিক্ষা তখন আপনি বাফে তার লাগি যে কইনা সিলেক্ট করবা হে আলহামদুলিল্লাহ অবশ্য নবী ফরমান তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন আমার উম্মত হল প্রতিজন উম্মতে মুহাম্মদের উপরে পড়তে আইন হইল নিজে দিনী শিক্ষা অর্জন করা তোমার পরিবার পরিজনদের দিনী শিক্ষা অর্জন করাও কারণ দিনী শিক্ষা ব্যতীত একজন ইসলাম প্রতি মুসলমান ধর্মাবলম্বী মানুষ জীবনে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারত না সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানদের দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও তোমার সন্তানদের দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে ইসলামিক শিক্ষা শিক্ষিত বানাও তুমি বাবা দুনিয়ার মধ্যে যত বেমার করো যত অসুস্থ না কেন দুনিয়ার দুনিয়া হাজারো আলিম হলে তোমার সাকরাতের সময় গিয়া দোয়া করার বাদেও আল্লাহ আলিম হলের দোয়ারে যদি খালি ঘুরাইয়া দিলাই কিন্তু আপনার একজন নেককার সন্তানে যদি আপনার দারখানো গিয়া সূরা ইয়াসিন যদি একটাবার তিলাওয়াত করে আল্লাহ আমার বাবা সাকরাতে মৃত্যুর মধ্যে বড় বড় কষ্ট কতরা আমি আওলাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার কাছে দোয়া করিয়া আমার বাবারে আপনি সাকরাতে মুক্ত থেকে আপনি হেফাজত করো কোয়া বেদুয়াটির মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহ আওলাদের চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব রে ভাই ই আওলাদের দোয়ারে কবুল করতে আল্লাহ দেরি করতো নাই সুবহানাল্লাহ নাম্বার 8 বিশ্ব নবী বলেন তোমার আওলাদ হল জমিনে যে সময় থাকবা তুমি মা বাবার দায়িত্ব ইয়া থাকলো আওলাদর ফিতরা প্রতি বছর গুলা তুমি আদায় করা তুমি মা বাবার উপরে ওয়াজিব হও সুবহানাল্লাহ নাম্বার 9 তোমার সন্তান বড় হওয়ার বাদে যদি তুমি সম্পদের মালিক ও নেশাবরিত অনুযায়ী মালের মালিক হয়ে যাও আমি নবী তোমারে কইয়া তোমার সন্তানর তুমি কুরবানিও বুঝুন আদায় করিও নাম্বার 10 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তান যখন বিবাহ উপযুক্ত জমিনের মধ্যে হইতিবা গিয়া তুমি মা বাবা তোমার সন্তানরে পরিপূর্ণ লাইনে বিবাহ দিয়া দিলাও বিবাহর বয়স হওয়ার বাদে যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তানরে যদি মা বাবা জমিনের মধ্যে বিয়া দিতে দেরি করো আর ই আওলাদে যদি জমিন গুনাহ করিলায় দিনা করিলায় আওলাদর সমস্ত দিনার গুনাহ গুলা মা বাবার নাম আমল আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিব লাগিলো আপনারা তারা ছেলেটি দিতা 18 বছর 20 বছর হয়ে গেছে ফুরির লাগি দামাইতে হোক বিয়া দেখুয়া ফুয়া 25 বছর হয়ে গেছে গিয়া বাবা বড় হয়ে গেছে গিয়া বিয়া করিলা বিয়া করিয়া তোমার পরিবার লইয়া তাহো এটা মা বাবার দায়িত্ব
আপনারা কইবা দিনা ইটা কিতা খান হুজুর হে ফাইলা থার ফায়া দাঁড়াও আমি জিজ্ঞাসা করি অতদিন কিতা আপনার ফায়া লইয়া হে উবাত আসলো না থার ফাও আসলো না ঠিক আছে কইল এখানে এর লাগি তো এটা বেলাইনে খান গোটাই ও বেলাইন থেকে গোটাইবার আগে শরীয়তের মাসলা হইলো মেয়ের 18 বছর হইছে মা বিবাহের উপযুক্ত হইছে তোমার লাগি তামান দেখছি আলহামদুলিল্লাহ সাবরেওয়ালা হুক্কা ভাই সাহেব তুমি বড় হই গেছো গিয়া বিয়া দিলাইতাম বিয়ার লাগি রাজি হই যাও লাগি যদি ফুয়ালি যুবক হকলের কইয়ার মা বাবা যদি বয়স হওয়ার বাদে বিয়া দিতে দেরি করেন তা আপনার তরফ থেকে প্রস্তাব পাঠাও কোয়া বলে আইয়াম তো বড় হও বিয়া অন্যানি ভাই বড় হয়ে গেছি আমার লাগি কইনা দেখিলা কোয়া আপনারা দিলা কোয়া এতে গরিব থেকে আনে কোয়া ও দেখবা সন্তান দিনদার মুত্তাকি পরহেজগার নাম্বার 11 প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হইল সন্তানদের জমিন দুনিয়ার মুত্তাকি ফিরাইয়া আখিরাতের মুখী বানাইয়া উপনীত করিয়া তোলা এর লাগি প্রত্যেকজন মা বাবা কমসে কম একটা হুরতা মাদ্রাসা দিবা যেন ইচ্ছা একটু হুরতা কুরআন কমসে কম কুরআন হাফিজ বানাবো আমি জাবির হুসাইনে আপনি মারা যাওয়ার বাদে জনতা পড়াই যে আল্লাহ আপনার বাপর উপরে যতখান খুশি রাজি হই পারে ভাই আল্লাহ আপনার বাপরে যতখান মাফ করিয়া দিতে পারবা আপনি ফুয়া যদি আপনার বাপর জনতার নামাজ পড়াইয়া শুকুর ফানি ফালাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তৈয়াই আল্লাহ কোটি কোটি গুণ বেশি রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ একটা হাদিস বানা কয়েক উতাবা আর বানাইলেও বাগর হাফিজ বানাই ইজাত হাফিজ বানাইও না দেখে পাঞ্জাবির তলে টাইট জিন্সের প্যান্ট লাগায় ইয়া ডিজিটাল হাফিজ মত বননা ভাই হাজারো হাফিজ চা বল দেখবা মাঝে মাঝে গেলে ডোহা বাজারে গুরিতা নিচে জিন্সের প্যান্ট লাগায় পিটিবে বান্ডা বেগে গুলো খায় আর বান্ডা দাফড়া আরে ওয়াতো হারি গুরের বল্লা বল্লা খাইয়া আর বানর বিকি বাজে গুরবাই ভাই ইয়া যা রেখা মাথা মিশা মাতিলাম মিসামাতি ছিল খেনে ই হাবিব চাবর নিয়ত হয়ে গেছে গিয়া তাই যদি মাদ্রাসা তখন এখন আর তার লগে খেও কোনো মাতিত না মানে হেইনার কোনো মাত্তা না ও তাই রাস্তা চেঞ্জ করিয়া মাদ্রাসা তাকি কোনো গেছেন ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ মেসা বল বেজার হইয়া না শরার কথা হইয়া না আর যেটা মাতিছি তো রং মাতিয়ান না বাস্তব প্র্যাকটিক্যাল উপলব্ধি করিয়া মাতিয়া এর লাগে হে কইনা বেটির লোকে রাইট লেভেল তলে চেটিং করতে করিয়া ও রাস্তা চেঞ্জ করি ওবাদু মুল্লাত রাখছে হবাল খল্লাত বানাইয়া গিয়া খলে দেব এর একটাই উদ্দেশ্য যদি হে ডিজিটাল মেসাব হয় তে চাকরি পাইব চাকরি পাইলে আজকে দেখুন বর্তমান সম্পত্তি বিল নেই আমি কোনো মানুষের টার্গেট করিয়ান না এখন পর্যন্ত সরকারি কোনো এমপ্লয়ারের জবান খুলেন না কেন চাকরিটা আর যারা সরকার তাকি হরাইয়া নিজের মেহনত চলে এরা জবান বার করতে দ্বিধাবোধ করছেন খেলে করেন না তার টেনশন নাই চুন দেহর মালিক নাই দেহর মালিক হে বলে হে এর লাগি প্রত্যেকটা সন্তান দিনদার বানাইতে ওলা বানাওয়া শেখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা বাশখান্দি রহমতুল্লাহ আলাইহির মতো একটা পাপ বানাওয়া দেশ ও জাতীয় ফায়দা এর কাছে না দুনিয়ার চিন্তা আছে না মালের চিন্তা না টাকার চিন্তা বর্তমানে এই সব অবস্থা আপনারা দেখুন না কোনো বেটা পরোয়া নাই টাকার চিন্তা নাই কোনো মেম্বর চিন্তা নাই ও বেটা তার একলা উচিত আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন তান ছায়া আমরা উপরে দীর্ঘজীবী করিয়া রাখুক আল্লাহুম্মা আমিন লাগি দুনিয়া মুখী যারা এরা দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত হয় আখিরাত তো বেঈত হয় লাগি আপনার আমার উদ্দেশ্য আপনার কাছে বুঝানি যে আজ থেকে আমরা সন্তান দেখতে চাই সুসন্তান না কুসন্তান মানে মাতুল না খালি সন্তানকে সুসন্তান হিসাবে দেখতাম না কুসন্তান হিসাবে দেখতাম সুসন্তান সুসন্তান দেখতে হইলে এরা দিনদার বানাবো আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে এক সূরা আল্লাহ তাআলা দান করেছেন বিশ্ব নবীর উপরে 114 সূরা আল্লাহ নাযিল করলা রে ভাই এর মধ্যে এক সূরা আল্লাহ সূরা লুকমান হিসাবে নাযিল করিয়া দিলা 1,24,000 নবী 2,24,000 নবী আর রাসূল জমিনের মধ্যে আওয়ার পরেও
সব নবী হলোর নাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন নাই, কিন্তু লুকমানে হাকিম দুনিয়ার একজন খালা মানুষ, বাট্টি মানুষ, দুনিয়ার না হোক উঠেরা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লুকমানে হাকিমের হিস্টরি তুলিয়া ধরতে গিয়া, জীবন খান শরীর মেয়ে তুলিয়া ধরতে গিয়া লুকমানে হাকিমের বিবরণ খান তুলিয়া ধরা। লুকমানে হাকিম বাট্টি মানুষ আসলা, উট গুণ মোটা মোটা আসলো, না হোক উঠেরা মুখে আসলো রে ভাই, আর চেহারা চাইতে বিলকুল কোনো মায়া দয়া লাগতো না রে ভাই। লুকমানে হাকিম খালা মানুষ, বাট্টি মানুষ হওয়ার পরেও আল্লাহ কালামুল্লাহ এমন একটা সূরা তার নামে আল্লাহ নাযিল করিয়া দিলা, গোটা এক সূরা দিয়ে আল্লাহ জাতির সামনে নসিহত করিয়া দিয়া দিল, উম্মত হল এই দমনে যদি সন্তানকে দমনে যদি সুসন্তান তোমরা বানাইতে চাও, তাহলে লুকমানে হাকিমে যে থিওরির দমনের মধ্যে প্রসেস চালাইলা, যে থিওরিরে ব্যবহার করলা, ও থিওরি তোমাদের সন্তান রূপে তোমরা ব্যবহার করিলাও। এই সন্তান জীবনে কোনোদিন কুলাঙ্গার সন্তান হইতো নাই, ইগু দমন সুসন্তান ভালো সন্তানে পরিণত হইব। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা, হযরতে লুকমানে হাকিমে তার সন্তানরে ৬,৫০০ থেকে ৪,৫০০ নসিহত করিয়া গেলা। প্রত্যেকটা নসিহত তোলা নসিহত আসলো রে ভাই, এই জাতীয় জমিনের মধ্যে ফায়দা পাইয়া যার, কিয়ামত পর্যন্ত ফায়দা পাইয়া যাইব। সূরা লুকমানের যদি তাফসীর কোন মানুষে বাংলা অনুবাদ যদি বুঝিলায়, আর বুঝিয়া যদি সন্তানকে ওভাবে যদি জমিনের মধ্যে পরিচালনা করে, এই সন্তান জীবনে কোনোদিন দুনিয়ামুখী হইতো না রে ভাই, ইগু আল্লাহর আখিরাতমুখী হইব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা লুকমানে হাকিম ওলা একজন ব্যক্তিত্ব, দুনিয়ার জিন্দেগিতে ছোট্ট বাল্যকালের মধ্যে মাঠের মধ্যে ছাগল আর বকরি হল রাখতা। দুনিয়ার মানুষের লাহান ঈদ বানার জেলা রাখা লকলা সেগুলা রাখা লকল্লা খান মাঠের মধ্যে ছাগল রাখতা, বকরি রাখতা। অন্তরের ভিতরে আল্লাহ এমন একটা তাকওয়া দিয়া দিলা, এমন একটা তাকওয়ার ভয় আল্লাহ পয়দা করিয়া দিলা। লুকমানে হাকিমের তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমের বিবরণ দিতে গিয়া বিভিন্ন তাফসীর কারক হলে কইতা লুকমানে হাকিমরে আল্লাহ এমন একটি উপহার দিয়া দিলা, পৃথিবীর রাস্তার ঘাটে দিয়ে হাটে মাঠে দিয়ে যাইতে সময় পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতা ডাক দিয়া কইতরা লুকমানে হাকিম, আল্লাহ আমরা এই জবানার অমুক রোগের ঔষধ হিসাবে বানিয়ে পাঠাইছো। এই বেদুয়াটির মধ্যে যদি ইলা কোনো রোগী তোমার সামনে যদি বাসে উঠে যায়, আমার গাছের ছাল আর বাকল নিয়া, আমার গাছের ফল ও ফুল নিয়া ঔষধ বানিয়ে যদি রোগীর মধ্যে ইউজ করিলাও, আমার উসিলাই বেমারির বেমার আল্লাহ কমাইয়া দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি। লুকমানে হাকিমরে আল্লাহ এমন এক তাকওয়া দিলা, একদিন মাঠের মধ্যে তারাইয়া নসিহত করলা, হাজার হাজার মানুষের সামনে তাকিয়া একজন মানুষে কইল, রে বা লুকমান, 5টা মিনিটের জন্য তোমার নসিহত তুমি বন্ধ করো, আমি একটা সওয়াল করি, আর সওয়ালের জবাবটা আপনি দিয়া দেখুয়া। ও লুকমানের লগে লগে ফরমাইন, আল্লাহর গোলাম, নিচে তাকি বইয়া সওয়াল করলে এই জমানার মানুষে তো তোমারে চিনতো নাই, তোমারে দেখতো নাই, দুনিয়ার সারা মানুষে তোমার আওয়াজ ফেলা তো শুনতে হইতো নাই। একটা বার্তা জায়গার থাকি দাঁড়াইয়া তুমি কুয়েকশন করো, আমি তোমার কুয়েকশনের আনসার দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ও বেটা কইল, রে বা লুকমানে হাকিম, ছোটবেলা অমুক মাঠের মধ্যে ছাগল রাখতাম, বকরি রাখতাম, সেম তোমার মতো চেহারা, ওলা উট গুণ বড় বড়, না হোক ছেড়া মুখা, তোমার মতো বাট্টি, সেম তোমার নামে নাম সম্পূর্ণ তোমার লগে মিলি যায়। ও ছোটবেলা যার লগে আমি মাঠের মধ্যে ছাগল আর বকরি রাখলাম, আজ স্টেজের মধ্যে যে দাঁড়াইয়া নসিহত গুলা খড্ডায়, ও দয় লুকমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে না? দয় লুকমান একই লুকমান, ও কথাটা জানতে চাই। আর ও লুকমানে হাকিমে কুরবানি ফালাইয়া ফরমায়, আল্লাহর গোলাম, ছোটবেলা তুমি যার লগে মাঠের মধ্যে ছাগল রাখলাই, ও লুকমান আজকে তোমার সামনে খানা দাঁড়াইয়া আল্লাহ নসিহত করানি লোয়ান। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম রাস্তায় আটকিয়া গেলে প্রত্যেকটা গাছ বৃক্ষ স্যালুট জানাইয়া কইতে, রে বা লুকমানে হাকিম, আমরা আল্লাহ অমুক রোগের ঔষধ খান্তা জমিনের মধ্যে বানাইয়া ফাটাইছই, ইলা রুগী ভাইলে আমাদের কাছ থেকে ঔষধ নিয়ে ব্যবহার করিও, আল্লাহ আমরা উসিলায় তাহাদের বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। অর্থ কি ছিলেন? অর্থ কি?
আপনার অর্থ কি হই না হরিত কি হয়? অর্থ কি খাইতে ঠেঙ্গা না মিঠা? খসা। অর্থ কি ফল ফাঁকে খেনে? পৃথিবীর সমস্ত গাছের ফল ফাঁকিলেও অর্থ কি ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। লুকমানে হাকিম রাস্তা বাটিয়া যাইতরা অর্থ কি গাছে ডাক দিয়া কইল রে লুকমানে হাকিম, আল্লাহ আমার এমন একটার উপর ঔষধ বানাইয়া ফাটাইয়া দিছেন, আপনারে কি কইতাম পারি কি বলেন হুকুয়া? বলে ওই জমানাত যদি আমার গাছের গাছ ফাঁকনা যদি একটা অর্থ কি ফল কোন মানুষে খাইলাই, এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। মানে কিমে করে দি ফিরিয়া দেখল ওলা দাড়ি বাগনা মুরব্বী হতা হান্তা হইলাইছন দেওয়াই দৌড় মারিয়া দাফট মারিয়া অর্থগির গাছের মধ্যে দরিয়া খুলতে অর্থগির গাছ, আমি লুকমানে হাকিমে তোমার আজ থেকে অভিশাপ দিয়ে যায় কিয়ামত পর্যন্ত তুমি জমিনতা হওয়ায় তোমার গাছের সাল নিয়া বাকল নিয়া তোমার গাছের ফুল ও ফল নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইবা, মগর আজ থেকে তোমার অভিশাপ দিয়ে যায় তোমার গাছের ফল কিয়ামত পর্যন্ত আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল ও লুকমানে হাকিমে তার সন্তানকে ডাক দিয়া নসিহত করিয়া দেন, ও আমার ছেলে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, ও আমার ছেলে আমি বাবা তোমারে নসিহত করিয়া যাই, আর আমি বাবা তোমারে ওয়াজ করিয়া আমার দায়িত্ব আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া, আমি বাবার দায়িত্ব আল্লাহর সঙ্গে তোমার পরিচয় তুলিয়া ধরা, ও আমি বাবা তোমারে ওয়াজ করিয়া জমিন যখন তুমি বড় হইবাই, জমিন যখন পরিপূর্ণ বালি হয়ে যাবাই, তোমার দিমাগ তোমার জবান ক্লিয়ার হইব, তুমি জমিন বুঝতে শুরু করবাই, আমি বাবা তোমারে কইয়া দিয়ার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরীক করিও না। সুবহানাল্লাহ। ও আমার ছেলে, আল্লাহর সঙ্গে জীবনে কোনো মখলুকের তুলনা করিও না, আল্লাহর সঙ্গে জীবনে কোনো মখলুকের তুমি ডরাইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জীবনে যদি আল্লাহর সঙ্গে খেরে শরীক করিলাম, জীবনে যদি আল্লাহর সঙ্গে খেরে জমিন খানা তুমি তুলনা করিলাম, আমি বাবা কইয়া দুনিয়ার সবচাইতে বড় জুলুম তুমি করবাই, আর এই জুলুম আল্লাহ কোনোদিন মাফ দিত না, তোমারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। বাফর ওয়াজ আসলো, বাফর নসিহত আসলো ফুয়ারে ফুড়িরে, যে ফুয়ারে কিলা দুনিয়ামুখী না বানাই আখিরাত মুখী বানাই, আর আমরা নসিহত সমস্ত বেলেকে বলি উঠা লাগে আমরা হরুতা উঠা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও আমি আপনার সামনে তিলাওয়াত করলাম লুকমানে হাকিমে, উনার ছেলেরা এত সুন্দর নসিহত করার লগে লগে আল্লাহর আরশে আযীম থেকে রহমতের ভান্ডারে বিস্মারি দিল। দুই নম্বরে লুকমান হাকিমে তার ছেলের অন্য জায়গায় নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, ও আমার আমি বাবা কইয়ার জমিন যখন বালি হইবাই, জমিন যখন পরিপূর্ণ বড় হইবাই, দুনিয়ার খেউরের সামনে মাথা নত করিয়া তুমি সিজদা দিও না, আল্লাহর কুদরতের কদমের মধ্যে তুমি সিজদা দিও, কারণ দুনিয়ার সমস্ত ইবাদত করি আল্লাহর অতটুকু নৈকট্য লাভ করা সম্ভব হইতো না, যতটুকু তোমার সম্মানিত কপাল খান লাগাইয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে দাবিত করিয়া সিজদা দিয়া একটা বার যখন কইবা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আরশে আযীম থেকে তোমার জবাব দিবে হামিদানি আবদি, আমার গোলাম তুমি আমার কোন কারণে তো সুন্দর করিয়া ডাকরায়। ও গোলামে যখন দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ সমস্ত দুআরে গোলামের কবুল করেন। সুবহানাল্লাহ। আমার ছেলে আমি বাবা তোমারে খুঁজা দিয়ে যাই, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর কুদরতের কদম যথাযথভাবে জমিন খানো নেওয়া যায় করিও। ওয়া আমুর বিল মা'রুফ, আর পৃথিবীর যে কোনো প্রান্ত তুমি যাও প্রত্যেকটা জাতির সামনে মানুষের বালা কথা হইও, মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করিও, ভালো রাস্তার দিকে মানুষের তুলিয়া ধরিও, সঠিক কথাগুলা মানুষের সামনে তুমি উপস্থাপন করিও। ওয়ানহা আনিল মুনকার,
মানব জাতিরে খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও, খারাপ জিনিসটা কি মানুষের বাধা দিও। ওয়াসবির আলা মা আসাবাক, এই বালা কর্ম করতে গিয়া খারাপ থাকি মানব সভ্যতার ফিরাইতে গিয়া হাজারো বিপদের সম্মুখীন তুমি হইবাই, হাজারো মুসিবতের সম্মুখীন হইবাই, হাজারো মুনাফিকদের মোকাবেলা করতে লাগবো। হাজার মানুষে তোমার নির্যাতন করবা, হাজার মানুষে তোমারে গালিবা, হাজার মানুষে তোমার অত্যাচার করবা। আমি বাবা তোমার ওয়াজ করিয়ে যাই, আর ইটা শুনিয়া তুমি মানুষের দিনের দাওয়াত দেওয়া বাদ দিও না, মানুষের বালা কথা খোয়া বাদ দিও না, খারাপ থাকি ফিরাইয়া রাখা বাদ দিও না, বরং ধৈর্য ধরিও, ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, যখন তুমি মানব জাতিরে ভালো রাস্তার দিকে আহ্বান করতে, খারাপ থাকি ফিরাইয়া রাখতে যখন তুমি কষ্ট করবাই, হাজার মুসিবতের সম্মুখীন তুমি হইবাই, আর যখন তুমি মুসিবতের সম্মুখীন হইয়াও তুমি ধৈর্য ধারণ তুমি করবাই, আল্লাহ তোমার মতো মানুষের দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল আর দামি ঈমানওয়ালা গণ্য বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ও আমার ফুয়া, দুনিয়ার মুসিবতের সময় ধৈর্য ধরার লগে লগে দুনিয়ার খেও লগে তাহোক আর না তাহোক, করে একজন মানুষ একজন সত্তা তোমার সামনে খানো ভাইবাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দুনিয়ার বন্ধু বিপদ হইলে ফলাইয়া তুইয়া যায় গিয়া, দুনিয়ার বান্ধবী তুমি বিপদ হলে হরিয়া তুইয়া যায় গিয়া, তোমার মা বাবা তুমি বেমার হওয়ার লগে লগে হাজারো মায়া তাহক মহব্বত তাহক, বাদেও তোমার লগে আস্তে আস্তে সম্পর্ক কমাইলাই, তোমার কলিজার টুকরা পাইও তোমার লগে সম্পর্ক খাটাইলাই। কিন্তু আমি আল্লাহ তোমারে হইয়ার মুসিবতের সময় বিপদের সময় যখন তুমি পড়বাই, এই বিপদের সময় কেউ তাহক বা না তাহক একজন তোমার লগে তাহবা, এর নাম হইয়া তাহলো আল্লাহ। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এইভাবে পৃথিবীর প্রতিজন মা বাবা যখন সন্তান গুলারে সুন্দর করে তিনি শিক্ষা শিক্ষিত বানাইয়া এই জমিনে যখন মানুষ রূপে রূপান্তরিত করিয়া যাইবা, ও আল্লাহ সন্তানটাও সুন্দর করিয়া এত সুন্দর করে ওয়াজ করিয়া যান। ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, দুনিয়ার আওলাদ হল, আমি আল্লাহ তোমাদেরকে অনেক সুন্দর করে ওয়াজ করিয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে যেমন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর বন্দেগী আদায় করার বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো আচরণ করিও, ব্যবহার করিও। সাহাবায়ে কেরামরা আরো বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আমার মার লগে ভালো ব্যবহার করতাম, বাবার লগে ভালো ব্যবহার করতাম, জমিন করতাম? বিশ্ব নবী বলেন, আল্লাহ তোমার সৃষ্টি করার লগে লগে তোমার মা বাবার খেদমত তোমার উপরে ফরজ করিয়া দিয়া দিলাইছে। কারণ মা বাবা যদি কোনো আওলাদের উপরে দিয়ার খুশি জমিনের মধ্যে হয়ে যায়, এর প্রতি আল্লাহ আল্লাহ রাসূল খুশ আর রাদিতা হন। সুবহানাল্লাহ। কোনো আওলাদে যদি মা বাবার খেদমত করার লগে লগে মা বাবা মুস্কি আসি দিয়া যদি ও কথা খান, তখন গো আল্লাহ আমার ফুয়া আমার খেদমত করিয়া আমার এত খুশি খান্তা করি লাইছে, দুনিয়া আখিরাত আমার ফুয়ারে তুমি দিতে বাতে আসুত্তা খান্তা করিও। ওখান মুস্কি আসির হালত যদি তোমার মা বাবা তোমার লাগি দোয়া করিলাই, আল্লাহর কসম খাইয়া খুইয়া ই দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। দুনিয়ার সন্তান হল, তুমি যখন বড় হইবা, তুমি যখন জমিন খানো বালিক হইবা, তুমি যখন পরিপূর্ণ লাইনে জমিন বড় হই দিবাই গিয়া, বালিক হওয়ার বাদে যদি তোমার মারে জমিন তুমি দুইজনের মধ্যে একজন জমিন ফাইলাও, এরা বৃদ্ধ হওয়ার বাদে মা বাবার মধ্যে একজন যদি জমিন পাও, আও কিলাহুমা অথবা দুইজনকে যদি জমিন ফাইলাও, আমি আল্লাহ কইয়া ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা
তানহারহুমা আওলাদ হল তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে মগজ মুখ টেঙ্গা হয়ে যাব গিয়া জবান ওখান টেঙ্গা হইব তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান কড়া হয়ে যাব গিয়া ইলা কোনো মাঠো ময়দান ইলা কোন জায়গায় যদি তোমার বাবা তোমার বেইজ্জত করিলাই তোমার মায়ে তোমার বেত্রাঘাত করিয়া দিয়া হতো করিলাই তুমি আওলাদে জমিন শব্দ করিও না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম তুমি যখন জমিনের না বালিকার ছোট আসলাই তুমি যখন জমিনের মধ্যে না বালিক আসলাই হাজারো জায়গা দুষ্টামি করছো হাজারো জায়গার মধ্যে কত অন্যায় অত্যাচার করছো তোমার মারে মানুষে বিচার দিতা তোমার বাবারে মানুষে বিচার দিতা কিন্তু তোমার দুষ্টামি আর পাগলামি দেখিয়া তোমার মায়ে যেমন তোমার ঘর থেকে বার করিয়া দেন নাই তোমার বাবা যখন তোমার অত্যাচার করিয়া ঘর থেকে বার করিয়া দেন নাই তোমার জেলা ছোটবেলা ছোট মনে করিয়া হাজারো দুষ্টে তোমার চাপাইয়া রাখিয়া তোমার মায়া মহব্বত করিয়া যেমন বুকের মধ্যে জায়গা দিছ আমি আল্লাহ তোমাদেরকেও জানাইয়া দিয়া এখন মা বৃদ্ধ হয়ে গেছেন বাবা বৃদ্ধ হয়ে গেছেন দিয়া তুমি আওলাদে তোমার মা বাবার দোকান করা দেখিয়া করতে কি বার করিয়া দিও না উপ শব্দ ব্যবহার করিও না তোমার মা বাবার লগে খারাপ আচরণ খান্তা জমিন করিও না বরং তুমি ওখান কইল কুল্লাহুমা কাউলান কারীমা এরা হাজার অন্যায় অত্যাচার করার বাদে তুমি মা বাবা তাদের রহমত মধ্যে গিয়া হালত গিয়া সুন্দর সুন্দর ব্যবহার করিও সুবহানাল্লাহ ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া তোমার মা বাবা তোমারে কষ্টর পর কষ্ট করিয়া হাজার কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা তোমার স্তন চুষিয়া দুধ পান করাইয়া তোমার এই জমিনের মধ্যে লালন পালন করছেন মহব্বত করছেন আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া ইলা কোনো আচরণ করিও না ইলা কোনো ব্যবহার খান্তা জমিন খানো তুমি করিও না যে ব্যবহারে তোমার মা জমিনে কষ্ট পায় বাবায় কষ্ট পায় ইলা যদি ইলা ব্যবহার খান্তা জমিনে তুমি করিও না যে ব্যবহারের দ্বারা তোমার মা তোমার প্রতি নারাজ হয়ে যায় তোমার বাবা তোমার প্রতি জমিন খানো নারাজ হয়ে যান গিয়া আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া খান্তা জমিন আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ মা বাবার আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়ার কথা আল্লাহ কেন জানাইলা বিশ্ব নবী বলেন তুমি যখন রাতে 2:30টায় 3টার সময় বিছানার মধ্যে পায়খানা করলাই প্রস্রাব করলাই মাঘ মায়া শীতের মধ্যে মায়ের কুলোর মধ্যে প্রস্রাব আর পায়খানা তুমি করলাই তোমার মা আর বাবা যেমন তোমার ইটা মারি না ফেলায়া তোমার মা আর বাবা যেমন তোমার ইটা মারি বিছনাত নাকি না ফেলায়া হাজার ঠান্ডার মধ্যে তোমার মা তোমার পেশাব মুছে ঘুমাইছেন দেওয়াই তুমি দাদু মনিরে সুন্দর করে পরিষ্কার করিয়া তোমার হুকনা জায়গা ঘুম লাগাইয়া যেমন খুবারো চুমা খাইয়া দাদু মনিরে যেমন সুন্দর করে ঘুম লাগাইছেন গিয়া তুমি বাড়ির মধ্যে পায়খানা করছো প্রস্রাব করছো আসমান থাকি আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব খান্তা পরিষ্কার করেন নাই তোমার মা বাবা দিয়ে আল্লাহ পরিষ্কার করাইছেন সুবহানাল্লাহ হে বেদুয়াটির মুসলমান এই পৃথিবীর জমিনে যদি ইজ্জত ওয়ালা হইতে চাও সম্মান ওয়ালা হইতে চাও রে ভাই মাত্র জমিনে মা বাবার খেদমত করিও ভালো আচরণ করিও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা হইয়া তাহলা জান্নাতের ঘর বাবা হইয়া তাহলা জান্নাতের দরওয়াজা ও দুইয়া জনে যদি কোনো মুসলমানের রাজিয়ার খুশি করিলাও আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিবা সুবহানাল্লাহ কারণ এই জমিনে যদি কোনো মানুষের নিঃস্বার্থ কেউ যদি ভালোবাসে রে ভাই একমাত্র আপনার আমার খলিজার টুকরা মা বাবারে পাওয়া যায় পৃথিবীর বন্ধু স্বার্থ ছাড়া তোমারে কোনোদিন আপন বানায় না পৃথিবীর বান্ধবী স্বার্থ ছাড়া তোমারে কোনোদিন আপন বানায় না তোমার বাইর লোকের সামান্য সম্পদ বেড়া লাগলে বাইও তোমার শত্রুতা দমিন করিলায়
কিন্তু একমাত্র খলিঞ্জার টুকরা মা বাবা জমিনে তুমি পাইবাই রে ভাই। যে মা বাবায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও, হাজারো অত্যাচার জুলুম করার বাদেও, দুনিয়ার কোনো মানুষে যদি মার সামনে তোমার মতো আওলাদরে গালি দিলায়, এর বাদেও জবানটা নিয়ে বার করতে পারো আর না পারো কুয়া, এর বাদেও তোমার সামনে দাঁড়ায়া গাঁর অন্য মানুষের বা অন্য মানুষের বিরুদ্ধে দাঁড়ায়া তোমার পক্ষে সওয়াল করো ঠিক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি মাঘ মাস শীত অথবা গরমের মৌসুমে সুন্দর করে গোসল দেওয়া, মা বাবার যদি সুন্দর করে গোসল দেওয়া, তেল মাখাইয়া যদি মুখের মধ্যে ডালি মার বেদনা গুলা তুলিয়া দিলায়, আর মা বাবা যদি একটাবার মুস্কি আসি দিলায়, ওলাদের উপরে আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাস্তায় আটিয়া গেলে তোমার বাবার লাগে যদি তুমি আটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি আটিয়া যাইও না। তোমার বাবার কোনো মজমুআত বইলে তোমার বাবার আগে তুমি মজমুআর মধ্যে বইও না। তোমার বাবার সামনে আঙ্গুল তুলিয়া কথা হইও না, কারণ আল্লাহর মা বাবার সামনে যদি তুমি বেয়াদবি কোনো আচরণ করিলাও, আল্লাহর আরশে আযীম তোমার উপরে নারাজ হইব। নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ কি প্রত্যেকজন আওলাদের দায়িত্ব বাবার লোকে ভালো ব্যবহার করা। মা তো মাও, বাবা তো বাবাও। পৃথিবীর এই দুই জায়গা অন্য কোথাও তুলনা করা যায় না। এর লাগি আমরা প্রত্যেকজন মানুষে মা বাবার লোকে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ। ওই ভালো ব্যবহার পাইতে হইলে পয়লা আপনি মা বাবা আওলাদ করে মানুষ বানাবো। আমি আপনার সামনে হাদিস শরীফ পড়িলাম, বিশ্ব নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসাত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি পারো তুমি তোমার সন্তানকে আলিম বানাও অথবা আলিমের ছাত্র তুমি বানাও। যদি আলিমের ছাত্র যদি বানাইতে না পারো, তুমি জমিনের মধ্যে উলামাদের কথা খান্তা শ্রবণ করিলাও। যদি উলামাদের কথা খান্তা শুনতে পারো না, কমসেকম আলিম করে জমিন খানা তুমি মহব্বত করিলাও। ও সাত জিনিস তুমি জমিন করো। ৫ নম্বর, আলিম বিদ্বেষী জমিন তুমি হইও না, অথবা জমিন তুমি ধ্বংস হইবাই। নাউযু বিল্লাহ। লাগে আলিম বনো কুয়া, আলিম না বললে আলিমর ছাত্র বনো কুয়া, ছাত্র না বললে আলিমর কথা হলো কুয়া। ৩ ফারই না ৪ নম্বর আলিম হল মহব্বত করো কুয়া। এর লাগিয়া প্রত্যেক মানুষে মেসাব বানাইতেও যদি ফারই না, মেসাব এখন বাড়িত নিবা, মেসাব এখন দাগির দিবা, মেসাব হল খাওয়াইবা। বিশ্ব নবী ফরমায়, তলবুল ইলম হল যে রাস্তা বাই যায়, হ্যাঁ ও যে তার তলবুল ইলম হল দেখা। এক হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী ফরমায়, জমিনে যে আল্লাহ মেঘ দেন, জমিনে যে আল্লাহ বৃষ্টি দেন, জমিনে যে আল্লাহ মেঘ দেন, বৃষ্টি দেন, ফল ফ্রুট হল দেন, অর্থাৎ তালেবা আপনার মুখে দিছে। ইয়াকাউ সুবহানাল্লাহ, জোরে কাউ সুবহানাল্লাহ। খার মুখে দিছে, তালেবা আপনার মুখে দিছে। এখানে ইটা না বালি, ইটা কোনো গুনাহ নাই। ইটা রাস্তা বা আটিয়া গেলে রহমতের ফেরেশতা তারা ডানা বিছাইয়া দেন। ফরিস্তা হলে যদি তার তলবার ফাউ দুটাও থাকে, এর বাদে তার তলে ফরিস্তা হলে তারা ডানা বিছাইয়া দিয়া আহলান সাহলান জানাইয়া এরার লাগি মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। এর লাগি যদি মনে করেন আলিম বানাইতে পারতা না, মাদ্রাসা থেকে তালেবা এখন দাগির হাকুয়া বরকত বাড়িত নে কুয়া, ইগু ডেইলি আপনার বাড়িতে যাইব আইব, রহমতের ফরিস্তা আপনার বাড়ি পর্যন্ত যাইবা, মানে আপনার বাড়ি খাই রহমতের বান্ডার হল গিয়া হামাইব। আর এরা তখন দোয়া করবা তালেবা হলে, হ্যাঁ এই এলাকার তালেবা গাঁও কেউ মরলে মেসাব হল তালেবা হল জনতা যাইনি, হ্যাঁ তালেবা হল সারা বেগুনা গিয়া ওইটার সময় জনতা করেন, মেসাবর লোকে দোয়া করেন, তুমি গাট পারো। এর লাগে হলসে হোক প্রত্যেকজন মানুষের যদি ফারুন না মেসাব বানাইতা, তেগু মানুষের থেকে একটু তালেবা নিয়েও জাগির খাওয়া, জাগির খাওয়া কুয়া, জাগির খাওয়াইলে তো কমে না। আর এক তালেবারে আপনি কুরমাতি খাওয়াইতা, মাংস দিয়ে ডেইলি খাওয়াইতে, কারণ তো কোনো প্রসিডিং লেখা নাই। আপনি যেটাতে খাইতা ওটাতে তারে খাওয়া, কারণ তালেবা আপনার দোয়া কবুল। এর লাগে এর কাছ থেকে দোয়া লইও। কোনো মাদ্রাসায় যদি এতিম ছাত্রতা হয়, এরা ঈদের দিনে লাখকে পরে চকুর পানি ফালিয়ে অপেক্ষা করিলে, আল্লাহ
আমার বাবা জমিন না থাকার কারণে আমি নতুন কাপড় লইতাম পারি আর না। পৃথিবীর কোন মানুষে যদি একটু এতিম রেখিয়া যদি মাদ্রাসা মসজিদের মধ্যে পাইয়াও যদি একটা নতুন কাপড় কিনিয়া দিলাই ইমান স্বরূপে আল্লাহর আরশে আজিম খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষে আর কিছু ফারক কোয়া না 4 নম্বর ওখান ফারম ফারক কোয়া আও মুহিব্বান আলী মখলরে মুহাব্বত ফারক কোয়া তলবুল ইলম মখলরে মুহাব্বত ফারক কোয়া মুহাব্বত ভালোবাসা দেখোয়া তারারে আর তারার হাসতা কি দোয়া লকুয়া ইয়ে লেখা উজালা হই দিব তারার দোয়ার বরকতে তারার ফাও বরকতে হও। সুবহানাল্লাহ। লাগি সন্তান দিনদার বললে মা বাবার লোকে খারাপ আচরণ করে না। মা বাপ বালা হইলে হলুতা বালা হয় এর লাগি বেটায় মই মুরব্বী হলে সিল্লক কইতা গাছ বালাতে গুটা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি। মা যদি হলা হই আঠা ময়দা মুরকর বিছিনা বিচ লাগানে ওলা তে ফুরিও দেখবা মা যদি 1 গ্রাম আঠা লাগায় তে ফুরিও 2 গ্রাম লাগায়। মাতাসানা নি ভাই আমরা এই জমানাত মা হল কিছু আসন দেখবা বেটা যদি দুবাইতে হাতে বেটি দেখবা ডবখা সবচাইতে বড় রেস্টুরেন্ট তো আনাইলে সবচাইতে বড় দেখবা টেক্সটাইলের ভিতরে boa ও বাইসাবর বাবি গিয়া হন্তাই খাবল লইতরা হেও দেখিল্লো হেও মাতমত দেখিল্লো বাইসাবে বাবি বিয়া হল্লা তো দেখতাম ভালো না বুঝিল্লা আমি দেখিল মাতলা না লাগি কাপড় দোকানের বারে লেখা থাকে দেখবা ভিতরে হামাইলে বিভিন্ন মূল্য হামাইলে দেখবা বাই 1 গেট 1 ফ্রি বাই 1 গেট 2 ফ্রি বাই 1 গেট 3 ফ্রি লেখা থাকে না। তা আপনি ইতর বাজারে যখন দেন খইনামেটি গাড়ি তো দেখা তখন কাপড় দোকানের বেটা কয় ভাইসা আঙ্গুর দোকানে যেমন বাই 1 গেট 1 ফ্রি আনলেও তো আঙ্গুর দোকানে লই আইছেন বাই 1 গেট 1 ফ্রি। দোকানদার ভাই কেমনে হইলো রান্নে যে আন্নাতে বাবিরে লই আইছেন না এটা আপনার সাথে আমরা বাবিরে দেখা লাইব। এর লাগে আপনি দিনদার স্ত্রী পাইতে হইলে পয়লা আপনি দিনদার ওয়ালা ও শরীয়তের হুকুম হইলে বিয়া করতে হরি দিকে বিয়া খালি দেখিয়া ভাই হরি দিকে আপনারে কইয়ান না বিয়া রাখা দেখেন কইয়ান আমারে কইতো হইতো নাই তো এর লাগে দিনদার স্ত্রী পাইলে হইতা দিনদার দিনদার মাতুই না খালি জয় জয় দিনদার কিতা পাইলে স্ত্রী পাইলে দিনদার হরু দাও। এর লাগে বিয়া করতে হরি দেখতায় বিয়া করতে হরি দেখতায় হরির খাস্তত কিলা হরি নামাজ পড়ে নি হরি বালা হইলে হরির হুড়ি বালা আর হরিয়া যদি বুধবার টুটো বেশরি সিনাবিট লাগায় তো মনে করেন জানি আপনি জানে আনবা খাই না ভারী মুখর খুব বেশি লাগে। এর লাগে এই ক্ষেত্রে বিয়া করতে কিটা দিনদার সেই না বেদিন মাতনারে যুবক হল বিয়া দিনই সারা অবিবাহিত কেউ নাই নেই আসেন দেখো তো বিয়া তিরুয়া আমার দোকান বিয়া রাখা ধরা যেত আজ হাল তোলা হলেন গায় আর এক গরো বেটি দিয়ে মেসেঞ্জার অফার খাই ভাই ডার্লিং বালা আসলে এখানে না আমার জানে পর তোমার লাই হদিন মাটি দুইজনে আমার তো চেটিং সরে কিন্তু গরো দিন কোয়া হরুতা দুধুয়া বাইসা আমার বাবি আর বিয়ানে উঠে জলক বার্তা হেডলাইন দিয়া দিল বলে বেদুয়াটির অমুকর ফুয়া অমুখে 2 হরুতার মায় করতা কি বুরুত্তি বারো ইয়া 3 হরুতার বাপর লগে বুরুত্তি তো তুচ্ছ হেডলাইন না ये हेडलाइन तक की बसी तो इले बिया खरुब का दिनदार सैया बिया खरुब का दिनदार सैया बिया देखवा दिनदार रातो बिया देखवा परहेजगार रातो इनकम कमता हो मगर हलाल इनकम ता हो रुजी कमता हो मगर हलाल रुजी ता हो इनकम कमता हो गोर बाशपतो ता हो मगर हलाल खाने वाला ता हो अखलाक वाला ता हो नमाज वाला ता हो तिलावत करने वाला ता हो ओ देखबा इ फुआय बाला बेटी हइबो इगोर शांतिमय ताहबो इगोर देखुन आइबा इगुनोला बाला কিন্তু আমরা সম্পূর্ণ বেলেগ আলটিমেটলি সব বেলেগ। এখন কইনা বেটি সিলেক্টেড খানো ফেসবুকও খানো ভাই ফেসবুকও ইনস্টাগ্রামও নতুবা কলেজ যত ভাই এতে কলেজে পড়েন ইতার তো একু মেসেঞ্জার একু হোয়াটসঅ্যাপ একু ইমো একু ইনস্টাগ্রাম কয়টা 60টা নাম্বারও একটা ইনবক্সও আরেকটা কয়টা 6টা ওগুরে কসম খাইয়া কইবা আল্লাহর কসম বিশ্বাস কর তুই ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই ওলা নিবে এখানে জিওয়েন এর লাগি প্রত্যেকজন মানুষের দায়িত্ব স্বামী স্ত্রী যে মহব্বত যেটা এটা আপনি বিয়ার আগটা কি সচেতন হওয়া লাগবে যে আমার স্ত্রী দিনদার আমার স্ত্রী কিতা হইতা ও ভাই আমার স্ত্রী কিতা হইতা দিনদার। এর লাগি যারা বিয়া করছো না মা বাপের উপরে ছাড়িয়া দিলাই
বলে আমার খালা দেখবো আমাকে একজন দিনদার কইনা দেখবো কারণ স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে যত হলুতা ইতা বালা তা হলুতার ব্রেইন বালা এর লাগি মেসা হলে বিয়া করেন যে কেউ খালাও ফিয়া বিয়া করিলাই কিন্তু গড় আরাম ই জমানা সুন্দর বেটিন ফাটতে বিয়া করিও না গুছা কর ফাটতে সুন্দর মেয়ে ই জমানাত বিয়া করিও বলে খেনে হুজুর ব্রেইতার লেঙ্গুর সাইডে বা লড়াইতা আর এই লেঙ্গুরে তুমি বিপদ পড়বা বর্তমান সমাজ ওলা কঠেন না ভেজা লাগি বিয়া যারা করিলাইছো আলহামদুলিল্লাহ হরুতাও ভাই কিছু আলহামদুলিল্লাহ এর বাদেও যদি বুঝবা বলে হুজুর মানেন না তো বিয়ার এখন খরচ যাইদ আছে তবে ফোন মাতিও না ও যে আমরা পরকীয়া প্রেম যেটা এটার খারেক হয় মানে পরনারীর সাথে প্রেমে আসক্ত এর লাগে আমি মূল আপনারা বিস্তারিত বিভিন্ন লাইনে ওয়াজ করি আর জাস্ট সমাজ বদলাবো আপনারা যুবক হলে আপনারা ও যে আমার দুটা ভাইয়া আনছেন আমি খুশ আলহামদুলিল্লাহ তারারে গালি দিয়া না কিন্তু প্রত্যেকটা যুবক ভাই আজকে যে স্লোগানটা দিয়ে আনছিল আমারে আজকে যে লেবাস তারা শৈল আছে তকি লাগাই আতর লাগাই এরা মৃত্যু পর্যন্ত ওলা থাকতো না ভাই থাকতো না ওলা ফাঁস নমাদি থাকতো এখন আমার স্লোগান দিয়া যদি ফার্ম বাই দিলা আর বাদে যদি এসব নমাজ নাই তুই ফার্মর দরকার আছে না আমার দরকার কারণ আমি ফার্ম দিলে হুড্ডা বেটা না এটা পুলিশই তাও ভালো এখানে আমার বিনায়ক বাড়ি দিকার করবো আমি অন্যরকম আমি জেলা মাত্রিও চলিও খানি খাইতো আমার সব দিকে আইতে আমার বাই লোকে আসলাম মাতিছি এখান ওই না কৃষি ভাত গেছিলাম মৌলানা সাহেব ফোন আসলা ওখানে দেখি আর না আমার নাকটা খা এর লাগি সিজন সারা গাইড আমার উঠে গেছে আর আমি মুখে দিছি সলান্দরা হুয়া আমি এক্ষেত্রে প্রত্যেক মানুষ সচেতন আদর খারাপ আজকে বিভ্রান্ত আমরা খারাপ আপনারা উল্টা হত্যারা তো মোবাইল দেওয়ার কোনো দরকার আছে কই না পাতই না তো দেন খানে আপনি হচ্ছে আমার অনলাইনে ক্লাস কত মানছি আমি কিন্তু অনলাইন ক্লাসের নামে আড়ালে কত কুসংস্কারের মধ্যে লিপ্ত খারাপ জিনিসের প্রতি আসক্ত আপনি জানেন ই জবানা ও মুরব্বী হইতে পারত না পর্নোগ্রাফি কাহাকে বলে মাইন্ড করবা বাট ই জবানা একটা ক্লাস 4 স্টুডেন্ট সে পর্নোগ্রাফি কাহাকে বলে বুঝতে পারে কেনে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা সাইন না হরুতা মানুষ আপনারা সাইন হরুতা শিক্ষিত কিতা হইতো সাইন এর লাগি জমানা শিক্ষিতর সংখ্যা বেশ কিন্তু মানুষের সংখ্যা কম শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খ দ্বারা সমাজ নষ্ট হয় অশিক্ষিত নামের ভালো মানুষ দ্বারা সমাজ সুন্দর হয় কোন মূর্খ মানুষ দ্বারা সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত নামের মূর্খ দ্বারা কারণ হসপিটালে আপনি দেখবা একটা ডাক্তারের অহংকারীর মাত্রা দেখলে বোঝা যায় এগুলোর পরিবারে কোনো শিক্ষাও কোন স্কুলে আপনি হামাইবা একজন টিচারের ব্যবহার দেখলে বুঝবা এর কাছে তার পরিবারে কোনো শিক্ষা নাই चाकरी भैया पूछा कि बाबा रे बाबा हमसे मोटा कौन है हम तो बहुत बड़ा सरकारी एम्प्लॉयर बन गया हम तो महीने में ये इतना 1000 कमाता है অহংকার এর লাগি পারিবারিক শিক্ষা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা এর লাগি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গোর তাকিয়া ফয়নাত হনো ফাটাইয়া দিছই তাইফর শহর ফাটাইয়া দিছই হনো গিয়া গ্রামীণ শিক্ষা শিখিয়া কোয়া আখলাক আদর্শ গুণ শিখিয়া কোয়া হনো গিয়া ভাষাগত শিক্ষা গুণ শিখিয়া এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কতটুকু আপনারা চাই খালি শিক্ষিত বনো মগর মানুষ বনো এলাকি ওয়াদা করুন কইলে যতজন মা বাবা আছে বাবা যতজন আছে হুজুর আইস্তা কি আমার ছেলে মেয়ে যতটা স্টুডেন্টস পর্যন্ত আছে অতটার এত প্রয়োজন ব্যক্তিগত মোবাইল দিতাম না ইনশাআল্লাহ আর জোরে কই ইনশাআল্লাহ নাম্বার 2 যারা বিবাহিত জীবন ভাইবা প্রয়োজন ব্যক্তিগত তোমার স্ত্রীরা তো তুমি মোবাইল দিতা না ইনশাআল্লাহ খর ইনশাআল্লাহ দরাইয়া করায় না রে বাবা তুমি বন্ধ তুমি ওখান ধরে খেনে দিতা আপনার স্ত্রীরা তো আপনি 4G মোবাইল দেন আপনি দুবাই আপনি কেরালা আপনি বেঙ্গলুর আপনার বই নেই আপনার স্ত্রী অন্য লোকে মাতি মায়া বাড়ে কারণ শয়তান মা ভালো বুয়া হ্যাঁ হন্তা কি হে মেসেঞ্জার হন্তা কি বেঙ্গলুর তাকি এড ফ্রেন্ডও গেল টুকাই গিয়া ভাইলো সলিমা খাতুন বা সুমাইয়া আখতার বা সুরাইয়া আখতার দিল ফ্রেন্ড রিকোয়েস্ট
এই হন্তাকি অ্যাকসেপ্ট করলা, কনফার্ম করলা, হেন হন্তাকি দিলা হাই, এই হন্তাকি হইতা বলো আমার জামাই। ও অবস্থা না। তো এই অবস্থা আপনার বড় সুশিক্ষিত কোন সন্তান কি বালা হইব না খারাপ হইব? মাতই না খানে এর লাগি প্রয়োজন ব্যতীত নারী জাতিরা তো মোবাইল দিবা না। আর যদি একান্ত প্রয়োজন হতে সিঙ্গেল মোবাইল দিবা, যেগুত ভিডিও কল নাই, যেগুত মেসেঞ্জার নাই, যেগুত ফেসবুক নাই, ওগু দিবা। ও দেখবা আপনার স্ত্রী কোনদিন আউট অফ লাইন উঠতো না। আমার মাথায় মাইন কথা আপনারা সমাজের সংস্কার, প্রত্যেকটা জলসা ও সংস্কার লাগে, প্রত্যেকটা জলসার থেকে মানুষের দিন ভাব। এর লাগি যুবক ভাইয়ান যারা আমার আনছো গিয়া ইনো কতজন বিবাহিতা বুঝ হইয়ান না, বিয়া করলে বিয়া গরিবটা কি করিও, দিনদার থেকে বিয়া করিয়েতে খালাও ইনশাআল্লাহ। ও দুই তিনজনে মনে মনে ফেলাই দূরে হইলে তো হিকে হন্তা কি হইলে খালি ব্লক করে দিব, দূরে হলে ইনশাআল্লাহ ব্লক করে হরুক না। ইলা যদি কোনো মেয়ে তোমারে ব্লক করিয়া হরিয়া যায়, তুমি বালা করি দামি পানি দি গোসল করিও, মিনারেল ওয়াটার দি গোসল করিও, যমুনা গাঁও দিয়া বুড় 60টা দিয়া আইয়া বালা করি উদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি শুকরিয়া আদায় করিও, কই আল্লাহ আমার লাইফটা কি এক ক্যান্সার তে আপনি হরাইয়া দিছো, আলহামদুলিল্লাহ। ওখান হে খালি দেয়া খালি ও খেনে ভাই শুকরিয়া আদায়। ই নারী তোমার লাইফে থাকতে তুমি 1000 দিনা, ই পুরুষ তোমার লাইফে থাকতে তুমি 8 দিনা করছো, চোখ দিনা করছো, জবান দিনা করছো, অন্তর দিনা করছো। চলে গেছে আই হেট ইউ, চল হাট ইহা সে চলা যা, গোসল করো, নামাজ পড়ো, আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে আল্লাহ যা গুনাহ করার হইলেছি মাফ দেই, আমার এই ক্যান্সার থেকে আপনি মুক্ত করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এর লাগিয়া খোফানো দেখো লেখা আছে, ওনো ইগু দুনিয়ার কোনো মেসাব নাই, তদবির করিয়া তোমার থেকে হরাইয়া নিতা চ্যালেঞ্জ দিয়া। পৃথিবীর কোনো মোল্লা জন্ম হইছে না, কোনো তান্ত্রিক জন্ম হইছে না, যে গো আল্লাহ তোমার মুখদ্র মোহর মারিয়া দিলাইছে, ইগুরে তান্ত্রিক করিয়া হরাইয়া নিতা। আর দেখো তোমার খোফানো নাই, ইগু সারা দুনিয়ার মোল্লাইতে তদবির করলেও তোমার খোফানো আনিয়া দিতে পারতা না। সুবহানাল্লাহ। যুবক হল বুঝছেন নি? ও ভাইয়ান বুঝছেন বুঝিয়ানো খালি নিয়ে এখন তো চ্যাটিং চলবো। তার লাগে আমার বলিন যারা ওয়াজ মন্ত্রানি বাড়িতে গিয়া, হ্যাঁ বলিন তোরা কইয়া স্বামী আপনার খেদমত করিও। বিশ্বনবী ফরমায় এই জমিন আল্লাহর কুদরতের কদম ব্যতীত সজ্জা দিবার যদি দ্বিতীয় কোনো জায়গা থাকতো, আল্লাহ স্ত্রী অকল অর্ডার করিয়া দিলাম স্বামী অকলের কদম সজ্জা করিও। সুবহানাল্লাহ। জামাই নারা করিয়া কোনো বেটি যদি মারা যায়, দুনিয়ার সারা আলিম হকলে দোয়া করিয়া ওই বেটির জাহান্নাম থেকে বাঁচাইতে পারতা নাই। দুনিয়ার বড় বড় আলিম হকলে যদি দোয়া করেন এই বেটির জাহান্নাম থেকে বাঁচানি সম্ভব হইত না। এর লাগি বিশ্ব নবী হযরতে ফাতিমারে, ও ফাতিমা আমি নবী তোমারে কইয়া আলী তোমার উপরে নারাজ হয়ে গেছেন গিয়া, এই নারাজ অবস্থায় তোমার মতো ফাতিমা যদি মারা যাও, আমি বিশ্ব নবী তোমার বাবা আর বাদেও তোমার জনাজার নামাজে আমি হাজির হইতাম নাই। আলহামদুলিল্লাহ। এর লাগি বনি জামাই গরিব কুয়া, জামাই গরিব হইল, জামাই গরিবের উপরে তুমি আলহামদুলিল্লাহ হইও, জামাই খালা হইল আলহামদুলিল্লাহ হইও, ওটার উপরে আলহামদুলিল্লাহ করে আল্লাহ আমার ভালো আসলো করে দিছই। ইলা তো হতো বেটিনতে সুন্দর সুন্দর বাইয়ান করে জামাই লইয়া খান দিতে এর লাগি খালা ভাই সব বেজার হইও না, বরং শুকরিয়া আদায় করো, আল্লাহ আমারে দিছো আলহামদুলিল্লাহ। এর লাগি আমারে যে আল্লাহ খালা বানাইছে, আমি এক তোরা কোনোদিন বেজার হইছি, শুকরিয়া আদায়। বহুতর ক্রাশ হইলাম, হ্যাঁ বহুতে আমার ভাই সাইয়ার হোক না বলে এই তো আমার ক্রাশ নাকি জেলাস। এর লাগে বিয়াও করছি, আমার মা বাবার চাহিদা মতো আমি জীবনে কইনা দেখাত রিয়েলিটি হিসেবে আমি আমার কইনা দেখাত গেছি। মা বাবাতে কি হোসেন ওলা পুরে আলহামদুলিল্লাহ, ও ভাইয়া দেখছি আলহামদুলিল্লাহ, আমার দিলর তে তামান্নার থেকে আর ভালো হইছে। এর লাগিয়া জমিন তুমি খালা হইছো, তোমার মানুষের বন্ধু বানায় না, তুমি শুকরিয়া দেয়। খেনে তার লোক বন্ধুত্ব করলো, হয়তো তুমি গুটকা খারা হইলে, হয়তো তুমি ফ্রি ফায়ার গেম খেলারা হইলে, হয়তো তুমি গাঞ্জারি মধুরি হইলে, আল্লাহ তোমার তার থেকে সেপারেট রাখছে, মানে আল্লাহর পছন্দ তোমার উপরে বেশি। মাত বুঝছেন নি? দুনিয়ার যখন একাকিত্ব লাভ মনে করবা, অনুভব করবা পরে আমার বউ আমার লোক ছাড়ি দিচ্ছে,
বন্ধুও লোক ছাড়ি দিছে, এলাকার মানুষের লোক ছাড়ি দিছে, হতাশা হইবা না। ওটা মনে করিয়া শুকরিয়া আদায় করিয়া দিবা, সামনে আল্লাহ আপনারে কামিয়াবি দান করে। সুবহানাল্লাহ। এর লাগি একাকিত্ব অনুভব করলে টেনশন। সামনে কিতা আছে? আমার কামিয়াবি আছে। কিতা আছে? একলা যে সময় বুঝবাইবা যে আমার তো কেউ নাই, কেউ না থাকলেও একজন খেয়ে আছে। জোরে কোন খেয়ে আছে? আল্লাহ বন্দার খারাপ চাই না বালা চাই? এর লাগি হালত অনুভব শুকরিয়া আদায় করি কবরে আমার খেয়ে হোক না তোমার আল্লাহ, তো নিশ্চয় আমার সামনে দিবালা। এর কোনো ফ্রেন্ড হলিয়া দা দেখতে দেই টেনশন ব্লক করছে আলহামদুলিল্লাহ, আনফ্রেন্ড করছে আলহামদুলিল্লাহ। সেই বনিত্র ওখান হইয়া কলেজ ইউনিভার্সিটি ফরুকুয়া নারী জাতি থাকলো মায়ার মা জাতির ভাইয়ের তোলে জন্য তার পুরুষ জাতির ভাইয়ের তোলে বিতা। এর লাগে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকজন নারী জাতি মায়ের ভূমিকা থাকতাম। পৃথিবীর প্রতিজন পুরুষে মা জাতিরে নারী জাতিরে মায়ের চোখকে দেখতাম, বোনের চোখকে দেখতাম। আপনিও আপনার স্ত্রীরে কোনোদিন মারার অধিকার শরীয়তে দিলেও শরীয়তে কইছে আপনার স্ত্রী চুলমুটি দড়ি দেখা মারতে পারতায় না, কোমর বেরিয়া লাত মারতে পারতায় না, স্ত্রীর ফেটতর তোলা বেরিয়া লাত মারতে পারতায় না, স্ত্রীর গাল বেরিয়া খালির বেরিয়া বক্সি দিতে পারতায় না। এটা শরীয়তের চূড়ান্ত বিধান। বেতে আমরা বইতে অত্যাচার করে মারতাম কিনা? কুরআন কারীমে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না, তুমি তোমার বউরে পিটো। মুফাসসিরে কেরাম বলে ফরমান কলা পিটো। শরীরের অংশের মধ্যে সবচাইতে ফিনিসের দিকে তুমি নরম অংশ জায়গা পাইবাই। ছোট্ট বারিক সিংলা লইয়া বেত্রাঘাত করিও, নরম অংশের মধ্যে তুমি বেত্রাঘাত করিও, মগর জুলুমের মতো কোনো অত্যাচার তুমি করিও না, অথবা কিয়ামতের দিন ফেরাউনের লগে তোমার হাসর হইব। আলহামদুলিল্লাহ। পেটিন ফিটো, নরম জায়গা ফিটো। বলে হুজুর ইতা কিতা? বেটির জন্মগত তেরা না সুজা ভাই, আস্তে হইও রে বা খানি তো তোমার তেরা মান বাইর দিয়ে বেটি করে দি লক্ষ্য করিয়া হইতো না। আমরা থেরা হইছ তেকুলাইতে কিলা এই সময় যাবি সাপ দিয়া দরজা দিবা না। নারী জাতির জন্মগত সুজা না থেরা? থেরা সুজা। আপনারা ফাফড় খাইননি? ফাফড় বালাজি ফাফড় বাজিয়ে খাইন তো মাঝে মাঝে। যে সময় সাইড টুমা করিয়া তেল বাজা হয়, তেলটা কি তুলতে সময় বলা দেহট মারি তুলেন না, কুনাক সুন্দর করে দরিয়া তুলই খেনে বাঙ্গি ইলা দেহট মারি তুললে তো সেম নারিও না। ইনো দরিয়া ফুটিলে সংসার বাঙ্গি, আর দুইতে বিচার করলে সংসার টিকি। সুবহানাল্লাহ। হইতে এলে বেঠিন তো ফিটা নাই। স্ত্রীরে মহব্বত করবা, মগর লিমিটেড মহব্বত করবা, আনলিমিটেড না। সুযোগ দিবা লিমিটেড, আনলিমিটেড না। তোমার স্ত্রীরে তুমি অতটুকু সুযোগ দিবা যে আমি যে খাবার পছন্দ করছি তুমিও হঠাৎ আলহামদুলিল্লাহ। কিন্তু এই জমানাত বেটিন মার্কেটে যায় ওদের রিডাকশন আইছে না? এখন 7 মাস চলেন না, শেষ এখন বৈশাখ আইছিল। হ্যাঁ বাজারও বেটিন কম না বেটাইন কম? বেটাইন কম। বেশি খেলা বেটিন বুলগার তোল লইয়া। হ্যাঁ এখন চুরি সারা বুলগার তোলে চলে। এর লাগি যতজন বেটাইন তোর বেটিন দোকানও যাইবা, বাজারও যাইবা, খাফড়ওয়ালা আইলে বাইরে বারোয়া খাফড় লইবা, খাস ছাড়ওয়ালা আইলে খাস লইবা। এই সমস্ত বেটিন তোর গুনার মালিক বেটা হইবা। এর লাগি বেটিরে যেখানে আপনি দিতে ওখান তাই পছন্দ করতাম, পছন্দ করেন আপনি আমি দিতে পারতাম। শেষ। ওটা হইল শরীয়তের মাসলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল আল্লাহ নারী জাতিরে দুর্বল করিয়া ঠেড়া করিয়া সৃষ্টি করছে। এরা কুরআন হাদিস ভিত্তিক তোমরা সমাজের মধ্যে পরিচালনা করিও, কারণ এরা হইয়া দেখলা মায়ের জাতি। কুরআন হাদিস ভিত্তিক যখন পরিচালনা তোমরা করবাই, এরার গর্বতা কি আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার হল গর্ব দিয়া দিবা। কিন্তু এরারে যদি শক্ত করিলাও, বিভিন্ন লাইনে যদি তোমরা শাসন করিলাও, এরা এলিয়া সংসার করা কোনোদিন ঠিকই তো নাই। আলহামদুলিল্লাহ। লাগি শরীয়তে হল নারী জাতীয় দুষ হলে মারো কুয়া। 1 নম্বর ফিটিতা আপনি ফিটিল্লামা নরম জায়গা ফিটিতা। নাম্বার 2 ফিটিয়া যদি সুজা হয় না আপনার মা বাপরে হুনাইতা, মা বাপে যদি হুনইন না। নাম্বার 3 তাইর মা বাপরে যদি বিচার করাইয়া। এর বাদে যদি হয় না তে শরীয়তে 4 নম্বর সিস্টেম দিছে, বেটির বিছনাত নাকি নিজের বিছনা আলোক করে দিতা। আপনি আর তাই তো এক পালং ঘুমাইন না, শরীয়তে হরি পালং থেকে আপনার বেড আলোক করে দিতা এক সপ্তাহ।
এক সপ্তাহে বাপি যদি সুজা হইতে মনে করলেন আপনারে লইয়া খানেওয়ালা, আর এক সপ্তাহে যদি সুজা হইন না, তো ও শরীয়তে তার যে সময় মেন্স প্রবলেম আইব, গুসা করিয়া আপনারে তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম, ইকান শরীয়ত হারাম। আমরা সমাজের তালাক দিতে আমি ভাইলাম আমার এই সাসারি থেকে আরো মুরব্বী বেটা শাশির ৭৫ শাসার মনে হয় ৮৫ হইব। আমি ২০১২ গপ করিয়া এই সময় আবু ছাত্র আমি তো বেটা দেখলাম তার বেটিরে তালাক দে, ও কইলে ভাই ছয়ের তালাক দিলাম ছয় মায়ের ছয় লাগে তালাক দিলাম। আমি ফিরিয়া কইলাম ও শাসা যারে তালাক দিলে তার মার খবর হাড্ডি আসেনি, আমার হলো যাও একটা হঠাৎ ফাটলামি করলো। তো আপনি বিয়া করছেন খারে বেটির ফুড়ি না তালাক দিলা খারে বেটির মা, শরীয়ত যাই আছে। শরীয়ত হল কোন নারী লিয়া যদি তোমার পসিবল হয় না, নারী জাতির মেন্স প্রবলেম হওয়ার লগে লগে যখন বালা হয়ে যাব পবিত্র হয়ে যাব, ও নারী জাতীয় নামাজ পড়িয়া যখন জুহরের নামাজ পড়ুক আর মাগরিবের নামাজ পড়ুক, ফরজ সালাম পিরানির লগে লগে তুমি কাগজ এখান লেখো তোমার মুখ দিয়া কো আল্লাহর বান্দি অমুকর পুরি অমুক তোমারে আমি কইয়া তোমারে অনেক লাইনের চেষ্টা করলাম লইয়া সংসার করতাম, আমার পক্ষ থেকে তোমারে সন্তুষ্ট করা সম্ভব হইছে না, সুজা করা আমার পক্ষে সম্ভব হইছে না, এর লাগি আমি তোমারে ডিভোর্স দিতে চাই। আর ও সর্বপ্রথম আমার পক্ষ থেকে তোমার এক তালাক দিলাম, সুবহানাল্লাহ। ও এক মাসে পয়লা কয় তালাক? এক তালাক দিয়া আপনি এক মান সাইলেন্ট থাকতা দেখো বাপরি সুজা হইল। এক মানতে যদি হয় না, দ্বিতীয় মান সেম সিস্টেমে দেখো আর এখান দিয়া আরেক মান তো অপেক্ষা করুক, ৩ নম্বর মান তো যদি দেখা যায় বাপরি জেলা লাওলা, ও ৩ নম্বর মান তো সেম সিস্টেমে ৩ খান হইয়া সাপরে থান সাপটা হোক আর আবামনিলে থান বাড়ি হাওলা বলে হুজুরিতা কিতাব তো সুখে তো ছাড়ি দিলাম। ও আপনারা সরু পাত্র এখানে আছেন বা খাদুর ওনার এক যুবককে আমার ফোন করি বেঙ্গলোর থেকে হইল, হুজুর আমি তো আমার বেটির উইটিং গো ভাইয়া গুছা ছোট তালাক দিলে আমাদের মাঝে বাবি নহল উইটিং গো তখন না তালাক দিলে কি এক লগে ৩ খান দিছি, এখন তো দিলাইছি, এখন সাইয়ার বেটি রাখতাম কোনো লাইন আছে। মানে আমরা সমাজের কিছু মেসা বহল আছে নানি ফাটা বিয়া এখন বার করছ হিল্লা বিয়া দেখো শরীয়ত কোন জায়গাতো নাই হিল্লা বিয়া ফাটা বিয়া। আমি ঘুরে ফাটা বিয়া হই জামেসা বলে খারাপ পক্ষ বলা হোক হিল্লা বিয়া নাই। শরীয়ত যদি বেটি শাড়ি দে ওনারে খান মাত মাতি ওখান তৈয়া আমরা এই জবান কিছু জায়গা ঘটে না ৩ হরু তার মা ৪ হরু তার বাপর লগে বাগিয়া গেছে গিয়া বা আবিয়া তিফুয়া ৩ হরু তার মারে লইয়া গেছে গিয়া নিয়ালে মমুরব্বী হলে কিতা করে হাঁটছে বা লইয়া কিতা খারা বিয়া হড়াইয়া দিলা হয় না। শরীয়তের মাসলা হইল যে বেঠায় যে বেটি বাগাই লইয়া গেছে ইগুলো যদি আর জামাই থাকার জামাইর লগে তাই সম্পর্ক থাকে সারাসারি হয় না, তে হে ই বেটি লিয়া যতদিন সংসার করবো দিনা হোক মুরব্বী হলে বিয়া দেওয়া হারাম হইব। শরীয়তের মাসলা হইলে ফয়লা হয় বেটা সারিত দেখে নিছে যেগুর করতে কি নিছে ওকে সারিত সারার বাদে 3 মেন্স মান্থ না 3 মেন্স মানে তার মাসিক প্রবলেম 3 মাস পর্যন্ত হে অপেক্ষা করিয়ার বাদে হে বিয়া করতে যারা মুরব্বী হলে করবা কিতাব লইয়া এসে দিলা ফারে দিতা হ্যাঁ আল্লাহ কি তো যারা সন্তান বাড়িতে সমাজ তা খবরও নাই হে সারে না যে পৃথিবীর কোন বেটার বাবার ক্ষমতা নাই তার বেটি তুমি বিয়া হবে কোন বেটার ক্ষমতা হে সারতে লাগবো তার বেটি বাগাই যাচ্ছ তার বেটি হে সারা লাগবো হে ডিভোর্স নামা তালাক নামা দেওয়া লাগবো তোমার। এরপরে তালাক নামা হওয়ার বাদে এই বেটিকে 3 মাস 3 মেন্স আপনার থেকে আলোক করা রাখবো, এরপরে 3 মাস 10 দিন বা 3 মাস বাদে আপনি বিয়া হবেন, এর আগে বিয়াও দেন চূড়ান্ত পর্যায়ে। যদি কোনো যুবককে বিয়া করি দাও আর সংসার খরচ যা করবা তা দিনা ওই দিন আর দিনার থেকে যে মাল প্রোডাকশন হইবে বই দেব ক্লিয়ার হইছে কথা ক্লিয়ার হইছে লাগিলা কোনো ফুয়া লইয়া গেলে গিয়া বিয়া দিও না ফয়লা হরতাই তালাক দেব আর হিকে যদি হয় আমি তালাক দিতাম না তো বিয়া হবে আসেনি তা আপনারা দিনখানে এর লাগি খবরদার যুবক ভাইয়ার মুরব্বী হল সচেতন থাকুন।
এটা অহরহ ঘটনা ঘটে আমরা সমাজ দিলাও ভালো বাদ দেও দিলাও ভালো তো খারি দিত তোমার বউ দেও না বেজার হইও না প্লিজ বেজার হইও না আমি যেটা হই আর বাস্তব না হে বেটা তালাক দিবার আগে তুমি করে দিলাও ভালো বাদ দেও তো তোমার কুড়িটা নাকি প্রত্যেকজন মানুষ সচেতন নোংরামির বিরুদ্ধে সচেতন ও সমাজ সংস্কার সমাজ ভালো হে তালাক দেও তালাক নামা হক 3 মাস পর বাদে বিয়া আইন এখন হিল্লা বিয়ার মা হিল্লা বিয়া আমরা সমাজ খুব প্রচলিত আমরা বার করছি বেদা বিয়া করতে মুফতি সাহেব কইবে এক কাম করো না মুরা বুড়া মুখা বেঠায়া করলো যে তোমার বেটিরে বিয়া দিলাও না কই না এর বাদে হলো আরে খান ইজ্জত রাখুন 2.5 দিন পর্যন্ত মুরব্বী বেটা সংসার করছা যে বেটা তার সেলাই খানে না আরে কি লাগা দিচ্ছ তোমার তিলাই যাবে সাইনি আর সারার দড়ি হ্যাঁ আন্না কইবা ল্যাংড়া একগুলো লগে তুখাইয়া বিয়া দিলাম হে শাড়ি ও বুঝাইয়া শরীয়তে হল যদি একান্ত ইচ্ছা জাগে তুমি তোমার ফিরাইয়া তোমার পুরান গাড়ি তুমি আবার ভাইতা শরীয়তে হল তোমার দায়িত্ব হইল 3 মাস অপেক্ষা করার বাদে ও স্ত্রী অন্য পুরুষরা তো বিয়া দিতা শরীয়তে যেরকম সিস্টেমে আপনি বিয়া করলা সেম সিস্টেমে তাইলে বিয়া দেখবা বিয়া দেওয়ার বাদে 1 দিন 2 দিন 2.5 দিন 5 দিন কোনো সীমিত নাই বেটা লইয়া সংসার করতো যদি সংসার করিয়া করিলাই তে পৃথিবীর কোনো মূল্যায়ন্তর ক্ষমতা নাই এই বেটি সারাইয়া তার লগে বিয়া দিতা হে ভাইছো হে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাইছো আর যদি হে শাড়ি দে যদি কয় না বা আমার গাড়ি কেন পছন্দ হইছে না আবার শোরুম নিয়া দিলাই তে আপনার শোরুম আনিয়া থোক মগর 3 মাস আপনি ই ড্রাইভারে আর 3 মাস অপেক্ষা করব 3 আর 3 মাস 3 মাস 6 মাস 6 মাস মাত্র 1 মাস দাও কার 2 মাস দাও কার 5 মাস দাও আনলিমিটেড মাস ধানরিকা এই 3 এর ভিতরে আনলিমিটেড না লিমিটেড বলেন যদি নেয় কি সেকেন্ড হ্যান্ড গাড়ি তার পছন্দ হয় তো আলহামদুলিল্লাহ আর কোন ড্রাইভার এদিকে কুচাকুচি করিয়া লাভ নাই টেকাও বাদ দেওয়া লাভ নাই আর যদি হয় না বা লিমিটেড হয়ে গেছে বাদ দেই আমার হইতো না ইহসান করিয়া মায়া করিয়া টেকার বাই যদি সেও টেকা অফার না ভুলিয়া ক্ষমতার অপব্যবহার না দেখিয়া তার ইচ্ছাগতভাবে যদি বেটিরে ছাড়ি টেকার অফার দেখাইলে কিন্তু আমার সাহায্য হইতো আমার এক গ্রুপ টেকা তো ছাড়ি দেওয়া ওই না নিলা ও যেই টেকা লইয়া যায় এনরে দরিয়াওয়ালা ফিলারও বান্ধিও আর বান্ধিয়ে সুতরা ছিলেন তো সুতরা ও বালা করিয়া পারাতে এই বাইরেই না হারিয়া থাকি বেজার হইছ এটা করবা না সমাজে দিনার থাকি বাসাও কোয়া ও ভাইলা নেই কেন ও শরীয়তে করা আপনি অন্য বিয়া দেওয়ার বাদে এই বিয়া করার বাদে যদি এই শাড়ি দেন যদি সারই না দূর নাই খানাই ঘাট সিলেট মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি জমানার এক ঘটনা হইয়া হলো কোয়া বাংলাদেশের এক মন্ত্রী আসলা পূর্ব পাকিস্তান হইতা আগে সিলেটে হ্যাঁ ও এক মন্ত্রী তাই এক বেটি বিয়া হইলা খুব সুন্দর দুইজনে কিতা কি লাগছে না গুলচার লাগে না পরিবার বেটি শাড়ি দিছ মন্ত্রী হইলা এখন কিতা হতাম ও গেলা থান ও তাই হইলাতে দামান দেখু টুকা বিয়া দিয়া দিব ও দামান দেখু বার করলা ল্যাংড়া দেখু দইও ভাও নাই অলরেডি মানে আটুন নিস নাই বগলি দিয়া ও বেটির উপর বিয়া দেওয়া হইল 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার বাদে মন্ত্রী ও বেটার অফার দিলা বাইরে আমার বেটি গুলা তুমি শাড়ি দিলাও তোমার বিনিময়ে 1 লক্ষ টাকা দিব নাউযুবিল্লাহ ই বেটা কইলা আমি বেটি শাড়িতাম সেটার লাগে বিয়া তো করি সারবার লাগে আইগো কম ফাখলা না ঠিক নাও লিখি কইছো ভাই বেটি শাড়িতাম তার লাগে তো বিয়া করি ভাই আর কোন খানা যদি সুন্দর বালা মানুষ হয় সারবো নি হ্যাঁ দিবনে সারবো তেইগুর মূলত ভাও না বেটি ভাইছে কিতা সুন্দর ভাইছে মাল তুই আমার তো তালি বেটি হইল আল্লাহ বাস
গিয়া কইল বেটিরে ঘুরে বই তোমার ফুন্না দামাইয়ে ফুন্না শোরুমের মালিকে আমার ওভার করবেন 1 লাখ টাকা তোমার তালাক দিতাম দিলাইতাম নেই বেটিয়ে কইল আপনি আমার তালাক দিতে আমার দুষ্কিতা হিগো আরো শিয়া ও বেটিয়ে গিয়া কইছে আমার দামাইরে কইও ফুন্না দামাইরে আমার প্রাক্তন স্বামীরে গিয়া জানাইয়া দিও যতদিন আমার মুকদ্দর হক আসলো অতদিন আল্লাহ তান করো আমারে খাবাইছো এখন আমার মুকদ্দর আল্লাহ তোমারে মারিয়া দিলাইছ যতদিন পর্যন্ত আল্লাহ তোমার ঘর আমারে কবুল করবা অতদিন তোমার ঘর আমি তাহু আর কোনো ভালো যাইতাম না সুবহানাল্লাহ লাভ হইছে নি মন্ত্রিত্বে খাম হইছে নি গেলা মশাই সাহেবের কাছে তাই ফুলা পাই দিন আমার তুই তোর সেকেন্ড হ্যান্ড গাড়ি সন্ধ্যাই সজ্জে না শিখে সাড়ে তাই বিটা কথা লাগি তুই হনো যা বলে হেগে লাইন নাই বলে তার না তো শরীয়তের মাস্তা ওরা 2 নম্বর দিন বিয়া করবে যদি ইচ্ছা ছাড়ই না তে দুনিয়ার কোনো মূল্যার ক্ষমতা নাই ছাড়াইতা আর দিন ছাড়াই চাইবে এনার বিচার কিলা কিতা দিয়া ভাই সূত্রা দিয়ে যাই রইব তো ইনশাআল্লাহ লাগি কোন নারীকে থেকে দূরে ছাড়াই নাই দূরে বিয়া নাই হ্যাঁ বিয়া করার ইচ্ছাটাকে সেম সিস্টেমে বিয়া করবা যাইব কিন্তু ইলা তুকাইয়া বিয়া দিবা লেংরা আথু খানহা রবিসে যাবা আপনি যেলা ইয়ং স্ট্রং ওলা আরেক দামাই তুকা কয় ইয়ং স্ট্রং তুকাইয়া আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি এনে সংগ্রহ কর ও হে তার জানে আর তার আল্লাহ জানে তার বউ জানে পারবা তো ইনশাআল্লাহ এর লাগি আমার ওয়াজ আসলো মা বাপর আওলাদর প্রতি হোক আর আপনার মা বাপর প্রতি আওলাদর হোক নাম্বার 3 আমার খানে খানে কোয়া হইতে তুরাও গুণ মাত্র কোয়া ও মাতিয়া স্ত্রী হলো নির্যাতন নাই ডিভোর্সের মাধ্যম শরীয়তে জেলা হইছে ওলা দিবা এক লগে 3 তালাক দেওয়া হারাম শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক এর লাগি ফারতে বেটির তোরে তালাক দিবা না সংশোধন করাইবা সংশোধন করাইবা মধ্যে আমার বাবার মারে আমি সাহিত্য করিয়া তুইয়া গেলাম খাইল হয়তো আমার ডা খাইব আমার আওলাদ আমারে দাফন করিয়া যাইবা এর লাগি আমি গুনাহগারে তোমার সামনে খানো সূরা ইখলাস 3 বার পড়িয়া আমার মা বাবার কবরের দ্বার খানো বই আমি তিলাওয়াত করি মাগফিরাত কামনা করিয়া আমার মা বাবার কবরে আপনি জান্নাতের বাগান আপনি বানাইয়া দেখোয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর চকুর পানি চোখ থাকি জমিন ভরতে দেরি হইব মগর আওলাদে যে দোয়া মা বাবার লাগি করছে রে ভাই ই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 1,24,000 নবী আর রাসূল হল তাকি লইয়া মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল জমিন ফাটাইয়া দিলা 104 খানা কিতাব হল এর মধ্যে সবচাইতে বড় কিতাব 4 খান তৌরাত জবুর ইনজিল ফুরকান আল্লাহ 103 খান উম্মতর কিতাবর অনুসারী আমরারে না বানাইয়া আল্লাহ এমন এখন তুহফার হাতিয়া আপনার আমার মতো মানুষরে দিল রে ভাই যে কিতাবর নাম হইতো কালামুল্লাহ এই কালামুল্লাহ যত মানুষে যত বেশি করিয়া জমিনের মধ্যে তিলাওয়াত করবা আল্লাহর সঙ্গে তত বেশি বান্দায় কথা কইল সুবহানাল্লাহ আরে ভাই নবী মুসার উম্মতে তৌরাত কিতাব পড়িয়া অতটুকু সওয়াবের মালিক নাই ই জমানার কোন উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফের যদি একটা অক্ষর তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 নেকির সওয়াব জমিনের মধ্যে দিয়া দিলাই আর যদি মেহনত করিয়া কষ্ট করিয়া যদি একটা অক্ষর তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 20 নেকির সওয়াবের মালিক বানাইন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম এই জমিনে যদি কোনো বেহতরিন উম্মত থাকে এই জমিনে যদি দামি কোনো মানুষ থাকে এই জমিনে যদি বালা কোনো মানুষ থাকে এই দুইটা কোয়ালিটির মানুষ দুনিয়ার সবচাইতে বালা মানুষ যারা জমিনে কোরআন শিক্ষা মানুষরে দিলায় আর যারা এরাত থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি খবর মাধ্যমে আল্লাহরে দেখিয়া জিকার করেন মাওলায়ে কারীম আয় আল্লাহ এই জমিনে কতদিন হায়াত দিছো তাও জানি আর না তাও হইতাম পারি আর না মগর আপনারে সবচাইতে বেশি কাছে হওয়ার কোনো মাধ্যম আছে কিনা আল্লাহ লগে লগে ফরেন ও ইমাম মুহাম্মদ
আমার কালামুল্লাহ শরীফ যত বেশি করিয়া জমিন তুমি তিলাওয়াত করবায় সবচাইতে বেশি আপন হিসাবে তুমি আমারে জমিন পাইবাই। সুবহানাল্লাহ। যদি কালাম আমরা করে করে আসেনি আসেনি বেটায় তার ফুরিয়ে তিলাওয়াত জানক না জানক, কিন্তু জেজমালর যে কার্ড বানানি হয়, কাগজ বানানি হয়, বাউচার বানানি হয়, উপরে বিসমিল্লাহ 786 বিসমিল্লাহ লেখার তো বাগ নাই। বাংলাতে 786 লেখিয়া হইল ফয়লা আমার ফুরিরে 1 নাম্বার 1 হুকুয়া কুরআন শরীফ ওখান লেখিয়া তৈছে। তিলাওয়াত জানুক আর না জানুক ইকান দিছে, এখানে দিদি দেই নাতে কইবা ফুরিয়া তিলাওয়াত জানে না। তো হালাকে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত জাননেওয়ালার লোকে সবসময় থাকতো। এখান তারিয়াত তাকো বস্তরি করি থইবার লাগি না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিজন মা বাবারে সন্তান হল মায়া মহব্বত হরিয়া জমিনের মধ্যে দান করেন। বাবা মার দায়িত্ব হইল সন্তান হল যখন তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সর্বপ্রথম বাবার দায়িত্ব হইল, সর্বপ্রথম মায়ের দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবা, হসপিটালে জন্ম নেক, বাড়িয়া ঘরের মধ্যে জন্ম নেক, রাস্তাঘাটের মধ্যে জন্ম নেক না কেন, বাবার দায়িত্ব হইল আমি নবীর ফয়লা সুন্নত খান তুমি আদায় কর। তোমার সন্তান জমিন ভূমিষ্ঠ হওয়ার লগে লগে ডাইনর খানের মধ্যে আদান দিলাও আর বাম খানের মধ্যে একামাত শুনাইয়া দিলাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে মা বাবা খুশি আত্মহারা দমিনতা হয়। এই হালত মা বাবা কোন কারণে আল্লাহর আযান খানটা শুনাইয়া দিতা। বিশ্ব নবী বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে শয়তানে সন্তানকে ক্যাপচার করিলায়। আল্লাহর আযান যখন এই সন্তানের কারণের মধ্যে শুনাইয়া দেওয়া হয়, শয়তানে আক্রমণ তাকিয়া ইগুর স্মরণ শক্তির যে বাল্ব আছে, ইগুর ষড়যন্ত্র তাকিয়া আল্লাহ তার হেফাজত করেন। হুকা সুবহানাল্লাহ। এর লাগি প্রতিজন উম্মতে মুহাম্মাদির উপরে দায়িত্ব মা বাবার প্রতি সুন্নত ইয়া দেখলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে রেওয়াই হসপিটালে জন্ম দেওয়া, কুয়ার বাড়ির জন্ম দেওয়া, কুয়ার সিজারে উকার নর্মাল হোক, আপনি বাবার লাগি নবীর সুন্নত হইল ডাইনর খানের মধ্যে আদান হুনাইয়া দেওয়া আর বাম খানের মধ্যে একামত হুনাইয়া দেওয়া। নাম্বার 2 মুফাসসিরিনে কেরাম হল বলেন, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি মানুষ হল পাও, আলিম হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল জমিন ফাইবাই। তুমি বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম বাজারের মধ্যে তুমি যাও, একটা দামি নরম খাজুর আনো, আনিয়া তাহাজ্জুদ গুজারি মানুষের জবান দ্বারা সিবাইয়া খাজুরের মধ্যে দেই পরিমাণ রস আল্লাহ ফাইবাই। ও রস আল্লাহ দিয়া সন্তানের টুটো খান সর্বপ্রথম তুমি বাবা বিদায়া দিলাও। হোগা সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান যখন জমিন ভূমিষ্ঠ হইবা, তুমি তোমার নিজত তাকিয়া তোমার সন্তানের ইসলাম বিরোধী কোনো নাম না রাখিয়া এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, হাফিজ হল ফাইবাই, বালা বালা আলিম হল ফাইবাই, দৌড় মারিয়া মেসাওয়ার কাছে যাও, এদেরকে সুসংবাদ জানাও, ক্ষমতা যদি তাকে মিষ্টিও খাওয়াও, আর মেসাওয়ার কাছ তাকিয়া কুরআন হাদিস ভিত্তিক একটা নাম বিশ্লেষণ করিয়া যে নামর তর্জমা বালা, যে নামর অর্থ বালা আছে ও নামও তোমার সন্তানের লাগি তুমি রাখিলাও। কারণ যে আওলাদর নাম ইসলাম ভিত্তিক হইব, সাহাবায়ে কেরামর নামর লগে সম্পর্ক হইব, আল্লাহর সিফতি নামর লগে সম্পর্ক হই দিব, আল্লাহর নবীর সিফতি নামর লগে তাআল্লুক হই দিব গিয়া দুনিয়ার বালা 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 আলিম হলর নামে যদি তোমার সন্তানের নাম খান জমিন তুমি রাখিলাও, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তুমি মা বাবারে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করব রে ভাই, ও সময় এখানে আল্লাহ কইবারে জিবরাইল ফেরেশতা তোমরা যাও অমুকর মা বাবার ডায়েরি ওখানে একটা বার্তা তোমরা খুলিয়া দেখো চাই এই ডায়েরির মধ্যে তার কোনো বালা ইবাদত বলতে হওয়া যায় কিনা। আল্লাহর রহমতের ফেরেশতা ডায়েরি খুলিয়া দেখো, গো আল্লাহ এই বান্দার জীবনে কোনো বালা আমল নাই, একটাই আমল দেখা যায়, তার আওলাদর নাম বালা আলিমর নামে নাম খান্তা জমিন রাখছে। আল্লাহর রহমতের বান্দারে জুস মারিয়া লগে লগে ফরমান্ডে রহমতের ফেরেশতা হল আমার বান্দার শরীর তাকিয়া জাহান্নামের বেড়ি আর শিকল কুল, আর সন্তান নাম একজন সাহাবীর নামে নাম রাখার কারণে, একজন বালা আলিমর নামে নাম রাখার কারণে আমার বান্দারে জাহান্নাম তাকি নাজাত দিয়া জান্নাতে ঢুকাইয়া দেও। সুবহানাল্লাহ। আমরা হরুতার নাম কিতা
লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কু বদল ফটলতা নানি ভাই, এটা নামের কোনো অর্থ আছে? অথচ বিশ্বনবী বলেন তোমার সন্তানের নাম রাখতে আলী মখলর দ্বারা যাও, নিজে পণ্ডিত বনিও না, নিজের বড় বহা শিক্ষিত মানিও না, মেসাবর দ্বারা যাও, কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি রাখিলাও। যে সন্তানের নাম দমিন সুন্দর হইব, এগুর চরিত্র দমিন সুন্দর হইব। যে সন্তানের নাম সুন্দর হইব, চেহারার মডেল দমিন সুন্দর হইব। যে সন্তানের নাম দমিন সুন্দর হইব, এগুর আখলাক দমিনের মধ্যে সুন্দর হইব। যে সন্তানের নাম দমিন সুন্দর হইব, কিয়ামতের ময়দানে তুমি মা বাবা এত সহজে আল্লাহর জন্য তো যাইবাই বুঝতে পারতায় নাই। সুবহানাল্লাহ। নাম্বার 4 বিশ্ব নবী বলেন আমার উম্মত হল, তোমার সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবা, মা বাবার দায়িত্ব ইয়া থাকলো একদিন তাকি লইয়া 7 দিন যাওয়ার বাদে মা বাবার দায়িত্ব হইল, যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার ক্যাপাসিটি থাকে, আল্লাহ তোমার সম্পদের মালিক বানাও কতবা না বানাও, যদি তোমার আল্লাহ তৌফিক দিলায়, তুমি মা বাবায় সর্বপ্রথম আকিকা জমিন আদায় করিলাও। 21 দিনের ভিতরে আকিকা জলদি যদি পারো আদায় করিলাও। যদি 21 দিনের ভিতরে আকিকা দেওয়ারও যদি সামর্থ্য না থাকে, বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবা, কিন্তু পরিপূর্ণ সওয়াবের মালিক হইতায় নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী বলেন আমার উম্মত হল, তোমার সন্তান যখন একদিন তাকি লইয়া 2 দিন তাকি লইয়া 2.5 বছর 1.5 বছর হই যাব গিয়া, তোমার সন্তানে দবিন কথা বার্তা খোয়া আরম্ভ চেষ্টা করি লাইব। তুমি বাবা চাইবা বাবা ডাকাইতায়, মা চাইবা দবিন মা ডাকাইতায়। কারণ দুনিয়ার আওলাদে যখন সর্বপ্রথম বাবারে বাবা হইয়া ডাক দিলাই রয়, বাপর খুশির কোনো সীমা থাকে না। হই ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল, এই সময় তুমি বাবায় বাবা না দেখাইয়া, মায় মা না দেখাইয়া, দাদায় দাদা না দেখাইয়া, দাদিয়ে দাদি না দেখাইয়া, সর্বপ্রথম তোমার আওলাদর জবানে দিয়ে তুমি উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানের সর্বপ্রথম আউয়াল কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, তুমি বাবারে বাবা ডাকলে যতখান জমিনের মধ্যে খুশি হইতায়, আল্লাহরে সর্বপ্রথম আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে তোমার আল্লাহ তোমাদের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন আমার উম্মত হল, কোন মুমিনের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর কোন মুসলমানের যদি আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 6 মা বাবার দায়িত্ব হলো, তোমার সন্তান যখন জমিনের মধ্যে 2.5 বছর হইয়া জবান খান ক্লিয়ার হয়ে যাব গিয়া, তোমার সন্তানের চলাফেরা করা জমিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাব গিয়া, ও সময় তোমার সন্তানটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না দিয়া, বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী কইয়ার ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম না দিয়া তোমার সন্তানদের সর্বপ্রথম সবাহি মক্তব দ্বারা তাকলে দিলাও, তোমার সন্তানদের নুরানি মাদ্রাসা দ্বারা তাকলে মাদ্রাসার মধ্যে এডমিশন দিলাও। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইবার আগে, দুনিয়ার মডার্ন বানাইবার আগে, যে ডিজিটাল বানাইবার আগে, তোমার সন্তানদের দিনই শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কারণ প্রতিজন মুসলমান পুরুষের লাগিয়া, পুরুষ আর নারীর লাগিয়া দিনই শিক্ষা অর্জন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। এই জবানাত সম্পূর্ণ উল্টা। হরু তার 2.5 বছর আর বাদে বাপে আগে স্কুল ড্রেস বানায়, বালা বালা দামি জুতা বানাইয়া মসজিদও না দিয়া দিলে আগে স্কুল। কারণ আমার পুরা ডিজিটাল হইতো, এডুকেশনওয়ালা হইতো, একজন স্মার্ট হইতো, আমার ছেলে একজন বালা বিউটিফুল হইতো, মসজিদ ও মাদ্রাসা দিলে এই তো বালা জিনিস কি লাইব। এর লাগে এই জমানাত সবচাইতে বেশি যদি কোনো জাতি নির্যাতিত হয়, কোনো এমপ্লয়ার যদি নির্যাতিত হয়, এরা হইয়া তাহলে ইমাম হল, আর মাদ্রাসার কৌমি মাদারিসের উস্তাদ হল। এরার বেতনও কম, দামও কম, এরার বেতনও কম, দামও কম। এরার সাইড খালি বক্কা নিয়া খালি কিলা মারি দিথায়, কিলা খান খুলাই লিথায়। 24 ঘন্টা ডিউটি থাকে, বেতন 7,000 8,000 টাকা। আর মাস্টার বেটায় সকাল 9টা দেখিয়া 3টা পর্যন্ত ক্লাস করায়,
মান্থলি বেতন শুরুয়াত থাকে 25,000 টাকা, 22 থেকে 25,000 টাকা, আর বাড়িতে বাড়িতে 65-70,000 টাকা ওলা নানি ভাই মাথই না এখানে যে জায়গাতে মাস্টরে 70,000 টাকা সামান্য দিও বেতন ভাইয়া, তার পরিবার সুন্দর চালাইতে পারে না যে জায়গার একদম সবাই। অথচ এক ইমাম সাহেব 8,000 টাকা ভাইয়া, এক ইমাম সাহেব 8,000 টাকা ভাইয়া, এক ইমাম সাহেব মাদ্রাসার কবি মাদ্রাসার হুজুরে 8,000 টাকা ভাইয়া পরিবার চালাই। আমি তো শুকরিয়া আদায় করি ইমাম হলরে, আমি স্যালুট দেই যে 8,000 টাকা 7,000 টাকা বেতন ভাইয়া দে আপনার বাড়ির চুরির চেতরা না, ওখানে আল্লাহ শুকরিয়া আদায় করব। আসুন এখানে এক সুরেও তো 8,000 টাকা চুরি করিয়ে একদিনে হে শান্তি হয় না, হয়নি ভাই? কিন্তু এই জমানাত কওমি মাদারিসের উস্তাদ হল আর মাদ্রাসা মসজিদের ইমাম হলে 8,000 টাকা বেতন পাইও আলহামদুলিল্লাহ। আর আমরা সুজা মাসলা একু আছে, ওয়াজ এখান আছে বড় ডেঞ্জারাস ওয়াজ বলে কিতা বলে মেসা হল টেকাত বরকত আছে হল না, আমিও মানি। আপনি মানুষনি বরকত আছে, আপনারা মানুষ তো আমার আরেক সুজা ওয়াজ আর এখন মানা লাগবে এখন বলে কিতা বলে এই অঞ্চলে যত দোকানপাট হল আছে, ই মসজিদের ইমাম সাহেব বাজার করতে যখন বাজারও যাইবা তখন আপনি যখন এক কাপ চা খাইবা 10 টাকা দিয়া, আপনি 2 টাকা দিবা বলে মেসা বাকি 8 টাকা বলে দিনা বরকত ওইব না। চাউল 1 কেজি 40 টাকা দিয়ে আপনি ইমাম সাহেব লইবা, 10 টাকা দিবা মেসা বাকি 30 টাকা বলে দিনা বরকত অন্যান্য ইখান ইখান মানবানি আপনারা খেলে মানতা না। মুল্লা তো রাখতে আসলো 2 দিন 3 দিন দেখা যাই হিবা বরকত মানুষ বাট হিওয়াজ মানুষ না। এর লাগিয়াই আমরা হরুতা অতিরিক্ত মাত্রায় আমরা হরুতা নোংরা উত্তরা। আইস ক্লাস 9 और 8 और 7 और হরুতা লাভ স্টোরি কিতাবালা বুঝে, ক্লাস 6 और স্টুডেন্ট से বুঝতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাহাকে বলে। মাট রাইট না রং ভাই? है बुझते पारे गर्लफ्रेंड किसको कहते हैं, बॉयफ्रेंड किसको कहते हैं, यह भी समझता है इस जमाना के लड़कियों और लड़कों, लेकिन ये नहीं समझता अल्लाह कहा के बोले। लगी जमाना আমরা হরুতা ডেঞ্জারাস মাত্রায় নোংরা উতরা। এর একটাই রিজন মা বাবার গাফলতি আর অবহেলার কারণে। প্রত্যেকটা সন্তানকে আমরা দিনদার না বানাইয়া বানাই দুনিয়ার লাফাঙ্গা বদমাশ। মানে বাপে সুদর ব্যবসা করিত, আর সুদর ব্যবসা এই যে টেকার যে রিয়েকশন যেটা আছে এটা আমার না করি হরতার উপরে বলি। আমার মাথায় বেজার হইতে আপনারা হইলেও তো নম প্রবলেম অসুবিধা নাই, আমার আর কিতাও করবা বেশতে বেশ হইতে আগামী বছর দাওয়াত দিতে নিতে টেনশন নাই। কারণ আমি তো রিদেখ আপনার হামসায়াত আমার তো আনা ওয়ার্ল্ডও আমার রিদেখ তো বাটিয়া। এর কি প্রত্যেকজন মা বাবা সচেতন হওয়া দরকার যে আমার হরুতা যেন লাফাঙ্গা না হয়, আমার হরুতা যেন সুর বদমাস না হয়, আমার হরুতা হরুতার মতো। এই জমানা আমরা আর কিচ্ছু পারি কি না পারি, হরুতা প্রত্যেকটা হরুতায় অনলাইন হতে বর্তমান এইচএসর রেজাল্ট আইলো বা মেট্রিকর রেজাল্ট আইলো, বহুত স্টুডেন্টসে আত্মহত্যা করছে, কিন্তু আত্মহত্যা করলে কেন হে নিজের দোষিকার বালাও বুঝে না। এক মোবাইলে খাইছে সারাটা, বাপে তারা রুমে দরজা বন্ধ করিয়া বাবা পড়ো, হে সুজা বই ভাত্তার ভিতরে মোবাইল হারাইয়া থইছে, বাপে দরজা খুলতে ভাত্তা উঠায়, আর দরজা লাগাইতে ভাত্তা উঠাই আবার মোবাইল দেখা শুরু করে। লাগে এখন প্রত্যেক মুসলমানের গড় হয়ে গেছে সিনেমা হল। আগে মানুষ টিকিট খাটিয়া সিনেমা দেখার যেত, এখন আর দেখার যাওয়া লাগে লাগেনি ভাই? অন্য যত মুরব্বী হল আছে অতটুকু আপনারা ইনস্টাগ্রাম কিতা বুঝতেও না, কিন্তু আপনি তাড়াতাড়ি মোবাইল দেখবেন ইনস্টাগ্রাম কাহাকে বলে আপনার বেলা বুঝে দিতে পারবো, ই ক্লাসে বলা যায়। এই সমাজ নোংরা অন্য বালাওয়ার ভাই না তুই না, এই নোংরা আমি সমাজ থেকে আমার মুসলমানটা বাঁচাইতাম না, এটা আমার দায়িত্ব না? এলে হরুতার মোবাইল থেকে হরাই, হরুতা যদি মানুষ বানাইতো মোবাইল থেকে হরাই। প্রত্যেকজন মা বাবা দায়িত্ব মনে করুক। 3 আংলা হরুতা বালা হরি ওয়াদ বালা হরি আউযুবিল্লাহ জানে না, কিন্তু চুলর ডিজাইন দেখবা বাবারও কইবা আব্বু চলো হেয়ার কাটিং সেন্টারে যাব, এখানে গিয়ে কি করবা বলে আঙ্গর চুলটা এই ফ্যাশন ডিজাইনে হতে হবে। ও দেখো আবার দূরে খারাপ হবে বা দূরে খারাপ আবার তেল চুড়ায় খারাপ, আর মাঝখানে কুত্তার লেঙ্গুর হতো গেছা তোমার ইয়া থোয়া ও ডিজাইন না নি আমরা। কিন্তু আপনারা মনে আলিম হল বেজান দেখে আমি আমার আশপাশে বয়া একজন আলিম অধিকার হরুক কসাই ওবা উন্দুরে খারা ওবা বা দূরে খারা ওবা তেল চুড়ায় খারা ইলা কোনো ডিজাইন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকি লইয়া আইজবতি শরীয়তর কোনো পেজ বা কোনো ফিস্টাক বা কোনো হাসিয়াত আছে বলে কোনো আলিমে কইছইনি কইছইনি এটা বানাইলো সেটা আমরার ব্যক্তিগত সংবিধান এটা যে আমার ফুয়ার ডিজাইন ওলাও এলাকি মা বাবার দায়িত্ব যদি সন্তানকে তিনি শিক্ষিত বানায় তে দুনিয়া তো শান্তি হইবা আখিরাত তো শান্তি হইবা আর যদি এদেরকে আপনি দুনিয়ার শিক্ষিত বানায় দিনী শিক্ষায় না বানাইয়া তে দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত হইবা আখিরাত তো লাঞ্ছিত বঞ্চিত হইবা হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হল নয়া আমি গুনাহগার গোলাম আপনার কাছে হাত কান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আমরা গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যেই পরিমাণ গুনাহ করছি আপনার গুনার ভয় চাইলে আপনার মায়া লাগতো আল্লাহ আল্লাহ যত গুনাহ করি না কেন তবু তো তোমার রহমত থাকি বেশি গুনাহ করতে পারি নাই আল্লাহ আল্লাহ আমরা গুনার ভয় চাইও না তোমার রহমতের ভান্ডারে দিছে আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে maaf করিয়ে দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মৌত করিয়ে আল্লাহ ইলা মৌত আমরা দিও না যে মৌতর বাদে মানুষে আপনার মাথার ঠেং পর্যন্ত তুকাইয়া পায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা maaf ফরমাও আল্লাহ আপনি আমরা জিন্দেগির সমস্ত গুনারে maaf করিয়া দাও আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মায়ের বাবায় কত কষ্ট করিয়া কত মেহনত মুজাহিদা করিয়া রে দয়াল আমরার জমিন খানা লালন পালন করিয়া জমিন থেকে চলে গেছেন আল্লাহ ই জমাত অনেক আজি খেরর মা নাই বাবা নাই আল্লাহ বাড়ির মধ্যে গেলে বাবার বিছানা বায় তাকাইলে বাবার বিছানা খালি হওয়া যায় মায়ের বিছানা বায় তাকাইলে মায়ের বিছানা খালি দেখা যায় মা মা হইয়া চিৎকার দিলে মায়ের তো আর জবাব ফান্তা দেয় না আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনার জান্নাতের বাগান বানাইয়া দাও আপনার মায়ের বাবার কবরটা আপনার জান্নাতের বাগান বানাও আল্লাহ আপনার মায়ের বাবা যদি জমিনে কোনো গুনাহ করিয়া থাকেন আমরা আওলাদ হলে তার পক্ষ থাকি maaf চাইয়া দে দয়াল আপনার মায়ের বাবার জীবনের গুনাহ খানাই করে আপনি maaf করিয়ে দেন আমরার মায়ের বাবার লাগি আপনি আমরারে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবার বেমার আজারতে শিফা করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়ে দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়ে দাও ই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি অসংখ্য রহমতের জরি বর্ষাও ই মুতম মসজিদের খিদমত করি করি যত মানুষ জমিন থাকি গেছেন গিয়া
আল্লাহ তার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। এখনো যত মানুষে সাহায্য করছেন আর করিয়া যাইবা প্রত্যেকরে আপনার কুদরতের ডাইন হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। ই জমিনের যুবক গুণতারে আপনি দিনের লাগি কবুল ফরমাও। আল্লাহ তার মহব্বত আর ভালোবাসা দেখিয়া আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করিয়া তোমার কাছে দোয়া করে আর ইতারে ই জবানার দিনের লাগি মরতে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আমার বাইনতে তো মেহনত আর পরিশ্রম করিয়া জলসা খান তার আয়োজন করছেন রে দয়াল। প্রত্যেকের পরিশ্রম আর মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দে আল্লাহ। আল্লাহ আপনার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে আপনি বিছনাখানা হতে আপনার গোড়াগড়ি করে আল্লাহ। আল্লাহ ইলা বেমার দিও না যে বেমারের কারণে বিছানার মধ্যে পায়খানার প্রস্রাব হত্যা করা লাগে। কুড়া মানুষ যখন দেখা যায় বিছনাত পায়খানা করে পেশাব করে আল্লাহ নিজের আওলাদে পর্যন্ত আমরা কত কিনা করা লাগিয়ে আল্লাহ। আমরা বিছানার মধ্যে গোড়াগড়ি করাইও না আল্লাহ। আমরা বড় বড় বেমার দিয়া মেডিকেল নিয়ে হুতানি লয় না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ হরনার বেমার আজার দিয়ে আপনি শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সন্ডে দয়াল প্রত্যেক বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া ইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানের ফুয়াইন কোন বিদেশের জমিনে গেছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইতা মা সারিয়া বাবা সারিয়া বিবির চাওলা দখল সারিয়া একমাত্র ফেটর খানে বিদেশের জমিন খানো গেছেন দয়াল। ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে হরনৌনার দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করিও, হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। তারে বেশি বেশি করে হালাল মাল দিয়া ভালো মাল করিও। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা পেলেক লাগাইয়া বাড়ি খানো কুড়াইয়া দেয়।